ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যতক্ষণ পর্যন্ত না ৭০ রাজুলান ৭০ জন আমাদেরকে বলতেন যে তুমি মুআহ্তামুল লিল ইফতা, ইফতা করার জন্য এখন তুমি যোগ্য, তখন আমরা কোনো বিষয়ের কথা বলতাম, কোনো বিষয়ে জানাতাম। এবং এই বিষয়ে মৌলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ আল-কাউসার একবার লিখেছিলেন যে আমাদের ছাত্ররা যখন দাওরা ফারুক হয়, ফারুক হওয়ার পরই প্রতিষ্ঠান দিয়ে দেয়, ফারুক হওয়ার পরে এক জায়গায় ঢুকে যায় শিক্ষকতায়, কখনো জিজ্ঞেস করে না যে আমি কি ব্যাপারে প্রস্তুত হয়েছে কিনা, কিংবা এখন দেওয়াটা ঠিক হবে কিনা। অতএব পেছনের যত সার্টিফিকেট আছে এগুলোর অবস্থান, এগুলোর চিন্তা মাথায় রেখে লাভ নেই। আপনি প্রেজেন্ট বর্তমানে হালে আপনার কি অবস্থান আছে এবং সামনে আপনি যোগ্য হবেন কিনা সেটার উপর আপনার অবস্থান ডিপেন্ড করছে। আপনি যদি সামনে বাড়তে পারেন অবশ্যই ভালো হবেন, শ্রেষ্ঠ শিক্ষক হবেন। আপনার ছাত্ররা, আপনি যেমন আজকে বলেন যে হারে আমার অমুক উস্তাদ এমন ভালো পড়াতেন, হুজুরের কারণে আমার জীবনটা পরিবর্তন হয়ে গিয়েছে, আপনার ছাত্ররা বলবে যে আমার ওই উস্তাদের কারণে আমার জীবনটা পরিবর্তন হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। তো এই জন্য পাঠদান পদ্ধতি শেখা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা সময় এটার পিছনে ব্যয় করা। এই যে একটু আগে বলেছিলেন উনি আমির আহমদ ভাই বলেছিলেন যে শিক্ষক প্রশিক্ষণ এটা আসলে ১-২ দিন কর্মশালার কাজ, আমরা নিজেরাই করি, আমাদের এখানে 5 দিনের, এর চেয়ে বেশি অনেক সময় করা যায় না। আমরা নিজেরা মদিনা বিশ্ববিদ্যালয়ে প্রায় এটার উপরে, এবং এটা সহ আরবির আরো অন্যান্য বিষয় ছিল এবং এই বিষয়ে বেশি ছিল, প্রায় 2.5 বছর পড়াশোনা শুধু এই বিষয়। কেন? কারণ হচ্ছে যে এটার পেছনে সময় দিলে অনেক ধরনের দক্ষতা, অনেক ধরনের অভিজ্ঞতা, অনেকের বিভিন্ন ধরনের পদ্ধতি নিজের ভিতরে আসতে থাকে, তখন একটা সুন্দর বিষয় সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। নয়তো বিষয় সুন্দর থাকে, উপস্থাপন সুন্দর হয় না। বিষয় সুন্দর থাকে, যিনি সামনে বসে আছেন তিনি কিছুই বোঝেন না। এই জন্য আসলে প্রশিক্ষণের গুরুত্ব অনেক বেশি। এবং এই ধরনের ঘটনা আলহামদুলিল্লাহ পাশে গিয়ে মসজিদে এক জায়গায় দর্শ দেওয়া শুরু করেছেন। মোটামুটি ধারণা তৈরি হয়েছে যে আমি তো পারি, এখন দর্শ দেওয়া যাবে, দর্শ দেওয়া শুরু করেছেন। এবং আব্দুল্লাহ আলী দর্শের মধ্যে দেখছেন যে কি ব্যাপার, সব ছাত্র আছে, ভালো ছাত্র হলে কিংবা মহব্বতের ছাত্র হলে তো প্রথমেই চোখে পড়ে যে কি ব্যাপার, সে নেই কেন, কোথায় গেল। খোঁজ নেওয়া হয়েছে, বললো যে উনি তো পাশের মসজিদে দর্শ দেওয়া শুরু করেছেন। তো বললো যে নাকি দেখানো হয়েছে। দেখানোর পরে উনি বললেন তাযাব্বাতা ক্বাবলা আন তুহাসরিম, তাযাব্বাতা ক্বাবলা আন তুহাসরিম, আরবি প্রবাদ হিসেবে ব্যবহৃত হয় এটা। তাযাব্বাতা ক্বাবলা আন তুহাসরিম, জাবিব হচ্ছে আঙ্গুর পরিপক্ক হওয়ার পরে, একেবারে পাকার পরে সর্বশেষ পরিস্থিতি হচ্ছে কিসমিস। জাবিব মানে কিসমিস না? তো উনি বলছেন যে পাকার পূর্বেই তুমি কিসমিস হয়ে গিয়েছো, এটা ঠিক হয়নি। বসো, দর্শে বসো, আরো শিখো, আরো শিখে তারপর যখন প্রস্তুত হবে, প্রয়োজন হবে, তখন বলবো যে যাও। এবং এটা অনেকের ক্ষেত্রেই ঘটেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যতক্ষণ পর্যন্ত না ৭০ রাজুলান ৭০ জন আমাদেরকে বলতেন যে তুমি মুআহ্তামুল লিল ইফতা, ইফতা করার জন্য এখন তুমি যোগ্য, তখন আমরা কোনো বিষয়ের কথা বলতাম, কোনো বিষয়ে জানাতাম। এবং এই বিষয়ে মৌলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ আল-কাউসার একবার লিখেছিলেন যে আমাদের ছাত্ররা যখন দাওরা ফারুক হয়, ফারুক হওয়ার পরই প্রতিষ্ঠান দিয়ে দেয়, ফারুক হওয়ার পরে এক জায়গায় ঢুকে যায় শিক্ষকতায়, কখনো জিজ্ঞেস করে না যে আমি কি ব্যাপারে প্রস্তুত হয়েছে কিনা, কিংবা এখন দেওয়াটা ঠিক হবে কিনা। এবং আমার ব্যক্তিগতভাবে এই চিন্তাটা মাথায় ছিল, মাথায় থাকার কারণে আমি ফারুক হয়েছি 2003 সালে, 2-3 সাল। 2003 সালে ফারুক হওয়ার পরে 2004-05 সালে আমরা সর্বপ্রথম ময়মনসিংহে আসি এবং হযরত হাফিজজি তখন উপস্থিত ছিলেন। আমরা গণকণ্ঠের এখানে পাশে কোনো একটা মসজিদ, আমার মনে নেই, সারাদিন ব্যাপী আরবি কর্মশালা করেছিলাম। ওটা বাংলাদেশে আমাদের ছাত্রদের মাধ্যমে সর্বপ্রথম অনেক বড় আরবি আয়োজন, সারাদিন হয়েছিল। হুজুর সারাদিন বসেছিলেন, আমি সেখানে উপস্থাপনা করেছিলাম আরবিতে, ইংরেজিতে এবং বাংলাতে। অনেক ছাত্র জমা হয়েছিল। ওই যে ফারুক হয়েছি, এরপরে পড়াশোনা এখনো চলছে। পড়াশোনা আমার দেশে আসার পরে আমি প্রতিষ্ঠান করিনি, আমার সাহস হয়নি প্রতিষ্ঠান করার। আদব বিভাগটা দিলেই হয়ে যেত। তা আমি হুজুরের কাছে বলেছি যে হুজুর আপনি যা বলেন। পরে আমার কাছে দেওয়া পড়ানো শুরু করলাম, আরো 2-1টা আদব বিভাগে পড়ানো শুরু করলাম। নিজের থেকে প্রতিষ্ঠান করার আগ্রহ, যে ভাড়া নিয়ে একটা ফ্ল্যাট নিয়ে শুরু করে দিই, করিনি। এরপরে মাওলানা হাবিবুর রহমান খান সাহেব এবং আব্দুল মালিক সাহেব ওনারা নিজেরা 1 বছর অতিবাহিত হওয়ার পরে বললেন যে একটা ভালো আদব বিভাগ হওয়া দরকার,
আপনি করেন এবং ওই যে জায়গা আছে দেখেন। আমি দেখেছি যে মুরব্বীদের এই কথা মানার কারণে এবং তাদের সঙ্গ ইখতিয়ার করার কারণে, তাদের অনুমতির অপেক্ষায় থাকার কারণে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন কল্পনার বাইরে। এখন নিজস্ব জায়গা, নিজস্ব ভবন এবং সার্বিকভাবে ছাত্রদের আনাগোনা চলাফেরা সব দিক থেকে বরকত পাচ্ছি আলহামদুলিল্লাহ। এই জন্য বলছিলাম যে শিক্ষকতা অন্যের কাছ থেকে শেখা, এ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করা, এ বিষয়ে দীর্ঘ সময় যাদের মুমারাসাত রয়েছে অথবা এই বিষয়ে পারদর্শিতা আছে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পদ্ধতি, বিভিন্ন বিষয় গ্রহণ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই বিষয়টা অনুধাবন করার পরে এখন একজন শিক্ষক আসলে শ্রেষ্ঠ মানের শিক্ষক অথবা শিক্ষকতা শুরু করার আগে তার কি বিষয় প্রয়োজন, যেটাকে আমরা আরবিতে বলি আল মুতাতাল্লাবাতুল আউয়ালিয়া। আল মুতাতাল্লাবাত আল আউয়ালিয়া, যদি আপনাদেরকে সম্ভবত একটা শীট দেওয়া হয়েছে, বা শীট না, ওই মুযাক্কেরা লেখার জন্য লিখবেন, এটাও একটা দক্ষতা। এবং এই পরিচয় তো এবং আমাদের এই কবিতার বিষয় তো সবার জানাই আছে, তাই না? আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন, এই এতটুকু, এটা প্রবাদ বাক্য হিসেবে জানি, এটা একটা কবিতা আছে। আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুহু ফাকাইয়িদ সুয়ুদাকা বিল হিবালিল ওয়াসিকা, এটা হলো পূর্ণ কবিতা। ফাকাইয়িদ সুয়ুদাকা বিল হিবালিল ওয়াসিকা, শক্ত রশি দিয়ে এটাকে ধরো, আর সেটা হচ্ছে লেখা। তো মাঝে মাঝে সুযোগ পেলে মেহওয়ারগুলো লিখে রাখবেন। আমি মেহওয়ার সবগুলো আলোচনা করবো না, আমার যে জায়গা সেই জায়গাটায় আলোচনা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আল মুতাতাল্লাবাতুল আউয়ালিয়া লিল মুআল্লিম, একজন শিক্ষকের প্রাথমিক প্রধানতম দায়িত্ব, কর্তব্য, কাজ কি, সেটা 5টা জিনিস। এই 5টা জিনিসের মধ্যে আমাদের পুরো আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হচ্ছে আল ইআদাদুল লুগাওয়ি। আল ইআদাদুল লুগাওয়ি শব্দগুলো লিখতে পারলে লিখে রাখবেন। আল ইআদাদুল লুগাওয়ি, ভাষাগত প্রস্তুতি একজন শিক্ষকের। এই ভাষাগত প্রস্তুতি 2 ধরনের, একটা হচ্ছে নিজস্ব মাতৃভাষা, সেই ভাষায় পরিপূর্ণ দক্ষতা, এবং সেই সাথে আমি যেহেতু আরবির বিষয় পড়াবো, আমার যেহেতু আলোচনার বিষয় দেওয়া হচ্ছে আরবি, আমি জন্য আরবির কথা বলছি, যে আমি যেহেতু আরবি কিতাব পড়াবো, সেটা কুদুরি হতে পারে, সেটা হিদায়াতুন নাহু হতে পারে, সেটা রওজাতুল আদব হতে পারে। আমরা তো অনেক সময় রওজাতুল আদবকে একটা প্রাথমিক কিতাব মনে করি, এবং আমাদের প্রবণতা যেটা, আমি গত পরশুদিন আল ইলমু ওয়াল উলামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির উর্দু কিতাব, যেটা উর্দুটাই আসলটাই আমি মোতালা করছিলাম, এবং ওখানে হযরত লিখেছেন যে প্রাথমিক স্তরের শিক্ষকদের বেশি যোগ্য হতে হয়, আর আমাদের বাস্তবতা হচ্ছে প্রাথমিক শিক্ষক হতে হয় একেবারে অথর্ব, যেগুলো চলবে না এগুলো দিয়ে, যার ধরুন মিজান দুর্বল, নাহমিদ দুর্বল, এবং নাহু এমন লোক পড়াচ্ছেন যিনি নাহু ঠিকভাবে নিজেও বোঝেন না। নাহু কিতাব পড়িয়ে দেওয়া কিন্তু নাহু নয়, সরফ কিতাব পড়িয়ে দেওয়া সরফ নয়। এজন্য শুরুতেই আমি একটা কথা বলেছি যে ফান্নি উস্তাদ যদি বিষয় পড়ান তাহলে ছাত্রের ভিতরে ফানের যৌক ট্রান্সফার হয়, আর ফান ছাড়া ব্যক্তি যদি পড়ান তাহলে ছাত্রের ভিতরে শুধুমাত্র কিতাবের এবারত যায়, বিষয় যায়, তৈরি হয় না ছাত্র। এই জন্য একজন শিক্ষকের প্রধানতম দায়িত্ব হচ্ছে আল ইআদাদুল লুগাওয়ি, অর্থাৎ তিনি বাংলা ভাষা, যেহেতু আমাদের মাতৃভাষা, এই কথাটা আমি সুন্দর করে সহজ বাংলায় উপস্থাপন করতে পারবো। একটা মাসআলা পড়াচ্ছি, এই মাসআলাটা সহজ বাংলায় আমি উপস্থাপন করতে পারছি, আমার ছাত্র বুঝে যাচ্ছে সহজে। আর সহজ কথা বলা যায় না সহজে, সেটার জন্য তো প্রস্তুতি আছে, কিন্তু আমি সহজেই উপস্থাপন করতে পারছি, এই দক্ষতা একজন শিক্ষকের লাগবে। এবং সেই সাথে আরবি ভাষাগত দক্ষতা, যেহেতু আমি আরবি পড়াবো, আরবির শিক্ষক আমি, মুআল্লিমুল লুগাল আরাবিয়া, সেই জন্য আমাকে অবশ্যই যেই ভাষা আমি পড়াচ্ছি, এটা যদি আমার উর্দু হয়ে থাকে তাহলে উর্দু ভাষায় আমার দক্ষতা, অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা আমি পড়াবো সেই ভাষায় আমাকে পরিপূর্ণ দক্ষতা, যোগ্যতা অর্জন করতে হবে। আল কিফায়াতুল লুগাওয়িয়া বলা হয় এটাকে, যে সব ধরনের কথা আমি উপস্থাপন করতে পারছি। একটা ব্যাপার হয় যে আমরা অনেক সময় কিতাবের ইবারত পড়াতে পারছি, কিন্তু পরিপূর্ণভাবে আরবি ব্যক্ত করার যোগ্যতা, পরিপূর্ণভাবে আরবি উপস্থাপনের যোগ্যতা না থাকার কারণে ছাত্ররা একটা পর্যায়ে গিয়ে শুধু আরবির ইবারতটুকু পারে, কিন্তু একটা ভাষার যে যোগ্যতা থাকে, ভাষা বলে শুনতে পারা এবং শুনে বুঝতে পারা এবং সেটা পড়তে পারা ভালো করে, আল কিরাআতুল মুআব্বিরা, পড়লে আরেকজন বুঝবে যে না পড়া সুন্দর হচ্ছে। যেটা সংবাদ পাঠ করে মানুষ, সংবাদ পাঠ করলে এরকম হয় যে আমরা বুঝি না,
কারণ কি স্পষ্ট, যেখানে থামা দরকার সেখানে থামে, যেখানে চলা দরকার সেখানে চলে, খুব সুন্দর করে পাঠ করতে পারছেন। আবার লিখতেও পারছেন, যখন যে বিষয় দরকার সেটা লিখতে পারছেন। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন যে আমাদের ছাত্রদের মধ্যে কত পার্সেন্ট ছাত্র, এবং আমি বাংলাদেশের এই কওমি মাদ্রাসাকে পরিচিত করানোর জন্য এবং এটার কার্যক্রমকে পরিচিত করার জন্য আমি এমফিলের থিসিস করেছি মদিনা ইউনিভার্সিটিতে বাংলাদেশের কওমি মাদ্রাসা নিয়ে, বেফাক নিয়ে, আলহামদুলিল্লাহ। এবং সেখানে পুরো পরিচিতি সবকিছু তুলে ধরেছি, এবং তখন যেই গবেষণা করেছি, আমি থিসিস করেছি যে আমাদের ছাত্রদের যেই পরিমাণ মাহারাত দাওরা হাদিস শেষ করার পরে হওয়া দরকার, সেই পরিমাণ না হওয়ার পিছনে প্রধানতম একটা কারণ হচ্ছে যে আমরা যারা শিক্ষকরা আছি, আমরা সেই পরিমাণে আরবি পুরোপুরি পারি না। পড়াতে পারি, কিতাব পড়াতে পারি, কিন্তু আরবি পারি না। আরবি পারা আর কিতাব পড়া এক ধরনের নয়। আর শুধু কিতাব পড়া দিয়ে অনেক সময় আরবি পড়া হয় না, শুধু কিতাব পড়া দিয়ে একজন যোগ্য, এই জন্য আল ইআদাদুল লুগাবি দরকার পরিপূর্ণভাবে, আল কিফায়াতুল লুগাবিয়া, আমি শুনে বুঝতে পারবো। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক আরব মেহমান আসলে কথা বললে আমরা বুঝি না, তো তখন বলে যে উনি তো আঞ্চলিক ভাষায় কথা বলে, আসলে এই জন্য বোঝা যায় না। বিষয়টা এমন না, উনি একেবারে পরিপূর্ণ বিশুদ্ধ ভাষায় কথা বললেও আমরা ধরে রাখতে পারি না। আরব তো অনেক দূরের বিষয়। আমরা যখন নিজেরা আরবিতে কথা বলি, 5 মিনিট বললে 1 মিনিটের কথা ছাত্ররা ধরে রাখতে পারে না। কেন? কারণ মাহারাতুল ইস্তিমা, শ্রবণ দক্ষতা ছাত্রদের এই 12 বছরে তৈরি করা হয়নি, হচ্ছে না, ধরতে পারছে না। অথচ এটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমি 12 বছর পড়েছি আরবি কিতাব, 12 বছর পড়েছি সমস্ত কিতাব আরবি, আমার কানজুদ দাকায়েক আরবি, হিদায়াতুন নাহু আরবি, সব আরবি, মুখতাসারুল মানি আরবি, হিদায়া আরবি, সবই আরবি। আর বিষয়টা এমন না যে আমার কথাবার্তার আরবি যে শব্দগুলো আছে এগুলো সব কিতাবের বাইরের আরবি না, ওইগুলোই একেবারে আঞ্চলিক, একেবারে আধুনিক শব্দ বাদ। যেগুলো আমরা পড়ছি সেগুলো দিয়েই বলার দক্ষতা, সেগুলো দিয়েই শুনে বুঝার দক্ষতা যদি তৈরি না হয়, তাহলে আমার পরিপূর্ণ পাঠদান হলো না। তো সেটার জন্য দরকার হচ্ছে সর্বপ্রথম আল ইআদাদুল লুগাবি, ভাষিক যোগ্যতা। এটা একজন মক্তবের শিক্ষকের দরকার, এটা একজন হিফখানার শিক্ষকের দরকার। কেন বললাম কথাটা? একটা উদাহরণ দিয়ে বলি আমি। এই যে দক্ষতাটা কেন দরকার, যিনি উপরের জামাতে কিতাব পড়াচ্ছেন শুধু দক্ষতা তার দরকার, আর নিচে যিনি পড়াচ্ছেন কিংবা মক্তবে যিনি আছেন, হিফখানায় যিনি আছেন, তার দক্ষতা দরকার নেই। এটা হচ্ছে আমাদের জীবন নাশের একটা চিন্তা, নিজেদেরকে ধ্বংস করার একটা চিন্তা। কেন বললাম? উদাহরণটা হচ্ছে, ধরেন আপনাদের ময়মনসিংহ মেডিকেল কলেজে একটা ছাত্র পড়ছে, অথবা ময়মনসিংহ যে কাজী নজরুল ইসলাম বা যে প্রতিষ্ঠান আছে বিশ্ববিদ্যালয়, এখানে একটা ছাত্র পড়াশোনা করছে। যখন অনার্সে পড়ে, ওই ছেলে টিউশনি করে কিনা, বিভিন্ন জায়গায় টিউশনি করে না বাসায়, অথবা যখন অনার্স শেষ করে প্রথম দিকে, আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেক ছেলেরা আছে এরকম, কিন্ডার গার্ডেনে পড়ায়, ছোট কিন্ডার গার্ডেন এলাকায় শুরু হয়েছে, কিন্ডার গার্ডেনে পড়ানো শুরু করেছে, আছে না এরকম? আছে। ওই ছেলেটা শেষ পর্যন্ত কিন্ডার গার্ডেনের শিক্ষকই থাকে নাকি কখনো কখনো কলেজের শিক্ষক হয়? শেষ পর্যন্ত কিন্ডার গার্ডেনই থাকে নাকি কখনো কখনো হাই স্কুলের শিক্ষক হয়? কারণ কি? তার ভিতরে একটা প্রেরণা থাকে যে আমার গন্তব্য এখানে নয়, আমার গন্তব্য হচ্ছে একটা ভালো জায়গায় পৌঁছানো, আমার গন্তব্য হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক হওয়া, আমার গন্তব্য হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া, আমার গন্তব্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া। কিন্তু আমাদের হয় কি, আমরা যখন হিফখানায় ঢুকেছি, আমি তো দাওরা পাস করে হিফখানায় ঢুকলাম, তার মানে আমার বেসিক যেই যোগ্যতা, আমার যেই কিতাব যেগুলো পড়ে বড় হওয়ার কথা সেগুলো তো আছে আমার। এবং এই দাওরা হাদিসের পরের যদি প্রেরণা আমার ভিতরে থাকতো, আমি তাইসিরের কিতাব পড়ানো শুরু করেছি, মিজানের কিতাব পড়ানো শুরু করেছি, একটা সময় যদি আমার ভিতরে এই প্রেরণা থাকতো যে আমি সর্বকায় পড়াবো, আমি হেদায়া পড়াবো, এখানে যদি না হয়, এখানে চাইলেও যদি না দেয়, কিংবা ব্যবস্থাপনায় যদি না হয়, তো অন্তত আমি ছাত্রদেরকে সহযোগিতা করব। মানে জামাতে পড়াতে হবে এরকম তো জরুরি না, ছাত্রদের সহযোগিতাও করতে পারবো আমি। কিংবা অন্তত সহযোগিতা না করতে পারি, নিজের কনফিডেন্স আর সিকাতু বিযাত, নিজের আত্মবিশ্বাস বাড়বে কি বাড়বে না? একজন শিক্ষক যদি সে ভালো পারে, কিতাবাদি পড়াচ্ছে নিচের জামাতে, কিন্তু তার সব ধরনের যোগ্যতা আছে, কিতাব দেখলে পড়তে পারে, সুন্দর বুঝতে পারে, কারোর সাথে আরবিতে কথা বলতে পারে, তার আত্মবিশ্বাস বাড়বে কি বাড়বে না? কিন্তু সেই আত্মবিশ্বাস বাড়ানোর পিছনে আমাদের সেটা হয়তো হয় না, হয় না। এই জন্য আমরা যখন হিফখানার শিক্ষক থাকি, তো হিফখানার শিক্ষক, আমাদের আর সামনে বিসিএস যেহেতু নেই, আমাদের সামনে বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা যেহেতু নেই, আমাদের সামনে উপরের জামাতে পড়ানোর প্রত্যাশা যেহেতু নেই, আমি হিফখানায় ঢুকেছি, আমার জীবনটা হিফখানায় কেটে যাবে, শেষ।
অবশ্যই এটা ভালো জায়গা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, প্রত্যেকটা বিভাগ ভালো জায়গা। এজন্য আমাদের ওই একটা টেন্ডেন্সি, একটা চিন্তা তৈরি হয়েছে যে উপরের জামাতে যিনি বুখারী পড়ান উনি হচ্ছেন শ্রেষ্ঠ শিক্ষক, হেদায়েত যিনি পড়ান তিনি শ্রেষ্ঠ শিক্ষক, নিচে পড়ালে এটা শ্রেষ্ঠ শিক্ষক হয় না, কিংবা এটা দাম খুব বেশি মানসম্মত শিক্ষক না, নিচের জামাতে পড়ায়। আর আমরাও প্রত্যাশা করি মাদ্রাসায় যখন ঢুকি তখন আমাদের প্রত্যাশা থাকে উপরের কিতাব দেয় না কেন, আবু দাউদ দেয় না কেন, নাসাই শরীফ দেয় না কেন, কিতাবটা শুরুতে যখন তাকসিম করা হয় তখন আমার ভাগে পড়লো না কেন। আমরা কিতাব পড়াই, বিষয় পড়াই না। অথচ আমরা যেটা দেখেছি, এবং অনেক শিক্ষক বাংলাদেশেও আছে, আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ে যেটা দেখেছি, আমাদের শিক্ষক যিনি ডক্টরেটে পড়াচ্ছেন, যিনি মাস্টার্সে পড়াচ্ছেন, ওই শিক্ষক অথচ উনি হচ্ছেন উস্তাদুল লুগাউইয়িন আল আরব, আরব বিশ্বে ভাষাবিদ যারা তাদের শিক্ষক, 95 বছর বয়স, মিশরী একজন, এরকম আরো বিভিন্ন দেশের ছিলেন। উনি আমাদেরও ক্লাস করাচ্ছেন, আবার ছোট্ট একটা কিতাব মাত্র 60 পৃষ্ঠা, আলিফ বা তা সা লেখা, ওখানে আবজাদ হাওয়াজ হত্তি লেখা, আবাদান লেখা, এই প্রাথমিক হরকতগুলো শেখানো হয়, ফাথা কাসরা নসব এগুলো শেখানো হয়। ওই কিতাবটা সাথে নিয়ে মাহাদুল লুগাল আরাবিয়ার একেবারে প্রথম দর্শে চলে যাচ্ছেন পড়ানোর জন্য, কোনো লজ্জা শরম কিছু নেই, বরং উনি আনন্দ চিত্তে যাচ্ছেন। কেন? কারণ উনি বিষয় পড়াচ্ছেন যেখানে পড়ায়। আমাদেরও আমরা এখন বুখারী পড়ালে নিজেকে অনেক বড় মনে করা হবে এরকম বিষয় না। আমি যদি তাইসিরের জামাতের ছাত্রদেরকে আরবি পড়াই, আমার কাছে আনন্দ লাগে, আমার কাছে মান সম্মানে বাজে না। আমার বিষয় হচ্ছে যে আমি তাইসিরের আরবি যেটা পড়াচ্ছি সেটাকে শক্তিশালীভাবে, সুন্দরভাবে এবং চমৎকারভাবে উপস্থাপন করব। এই তাইসিরের ছাত্র, এই ছোট জামাতের ছাত্র যখন দাওরা শেষ করবে, তার ভিতরে যেন আমার উস্তাদিয়তের রেখাপাত করতে থাকে যে উস্তাদের কারণে আমি আজকে ভালো চলছি। নিজের জামাতে পড়ারে ক্ষতি নেই, নিজের জামাতে থাকলে অসম্মান নেই, বরং আমি ছাত্র করতে পারলে এই ছাত্র আমি নিচে থাকলে আমাকে পরিপূর্ণ সম্মান করবে। আর উপরে পড়াই, আমি গড়তে পারি না, পিছনে পিছনে বদনাম করবে, হাসবে, দর্শক নাক টিপে টিপে, চোখ টিপে টিপে হাসবে। কেন হাসবে? কারণ আসলে আমার পড়ানো হচ্ছে না, আমি নিজে পাচ্ছি না। অনেক জায়গায় অনেক সময় দেখা যায় আত্মীয়তার সম্পর্কের কারণে, কিংবা ছেলে সন্তানের সম্পর্কের কারণে, কিংবা আরো বিভিন্ন ধরনের সম্পর্কের কারণে অযোগ্য তারপরে দিয়ে দিয়েছে আবু দাউদ শরীফ, অনুবাদ করছে ভুল, হাদিসের অনুবাদ করছে ভুল, উর্দু পড়তে পারছে না। তো তখন কি সে ছাত্রদের কাছে শ্রেষ্ঠ শিক্ষক হয়, আদর্শ শিক্ষক হয়, ভালোবাসার শিক্ষক হয়? কখনোই না। এই জন্য আমি যেটা বলতে চাইলাম যে আল ইবাদুল লুগাবি এটা একজন হেফজখানার শিক্ষকের জন্য দরকার, নিচের জামাতের শিক্ষকের জন্য দরকার, সব ধরনের শিক্ষকের জন্য দরকার আল ইবাদুল লুগাবি, অর্থাৎ ভাষিক যোগ্যতা, ভাষাগত দক্ষতা। এবং ভাষাগত দক্ষতা বলতে আল ইস্তিমা, শুনে বোঝা, আল মুকালামা, কথা বলতে পারা। এবং সেটা আমাদের খুব বেশি দরকার নেই কথা বলা, আসলে আমি পুরো আলোচনা এখন আরবিতে করতে পারতাম, এটা আমার দরকার নেই। এবং মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আমি আরবিতে কথা বলতে পারবো, আমি বাহিরে গিয়ে দোকানপাট থেকে কেনাকাটা করতে পারবো, আমার দরকার নেই। আমাদের অল্প পরিসরে আরবি বলতে পারলেই যথেষ্ট। ছাত্রদের সাথে কিছু শব্দ আদান প্রদান, কিছু কথা আদান প্রদান করতে পারলে ছাত্ররা আনন্দিত হতে থাকে। দেখবেন আপনি আপনার ছাত্রদের মধ্যে যখন প্রথম প্রথম হাযা কিতাবুন, যালিকা বাবুন, এরপরে কাইফা হালুকা, তাল, ইজলিস, লিমাযা, এই প্রাথমিক শব্দগুলো শেখা শুরু হয়, তার ভিতরে একটা আনন্দ, একটা অনুভূতি ভিন্ন রকম দোলা দিতে থাকে। বাস এতটুকু হলেই তো যথেষ্ট ছিল, কিন্তু আমাদের সাহস তো এতটুকু হচ্ছে না, আমরা তো এতটুকু দিতে পারছি না। কারণ কি? আমাদের আল ইবাদুল লুগাবি পরিপূর্ণ নেই। কিন্তু আমরা এখন এখানে যেই বয়সে আছি, আমার মনে হয় না এখানে 50-এর উপরে কেউ আছে, সম্ভাবনা নেই। তারপরও যতটুকু থাকে না কেন, আমরা যদি এখন থেকে ইচ্ছা করি এবং এই মুহূর্তে যদি ইচ্ছা করি, আমাদের নিজেদের আল ইবাদুল লুগাবি ভাষাগত যোগ্যতা, দক্ষতা অর্জন করা সম্ভব কি সম্ভব না? সবাই বলেন সম্ভব কি সম্ভব না? এবং এটার জন্য কয়েক বছর সময় দিতে হবে, সেটার দরকার নেই। শুধু একটার ভিতরে সর্বপ্রথম একটা প্রেরণা দরকার যে আল্লাহ তাআলা আমাকে শিক্ষক বানিয়েছেন, আমি শিক্ষকতা করছি, তো অবশ্যই অবশ্যই আমার শিক্ষকতাটা ভালো হতে হবে, আমাকে ছাত্রদের কাছে প্রিয় শিক্ষক হতে হবে, ভালো শিক্ষক হতে হবে, এবং সেজন্য আমার দক্ষতা বৃদ্ধি করতে হবে। আর দক্ষতা বৃদ্ধি কখনো প্রশিক্ষণ ছাড়া হয় না। অতএব কি করতে হবে? আমাকে আরবি ভাষার, সামনে ছুটি আছে, আমি একটা কোর্স গ্রহণ করি। এখন তো অনেক সহজ হয়ে গিয়েছে, মানুষ অনলাইনে প্রশিক্ষণ নিচ্ছে। একটা মানুষ প্রমোশনের জন্য, সরকারি প্রমোশন, একটা বিশ্ববিদ্যালয়ের প্রমোশন, অথবা বিভিন্ন ধরনের
ব্যক্তিগত চাকরির প্রমোশনের জন্য অথবা কোথাও চাকরি পাওয়ার জন্য মানুষ কত ধরনের প্রশিক্ষণ গ্রহণ করছে। ইংরেজি কোর্স, স্কিল ডেভেলপমেন্ট কোর্স, এই কোর্স সেই কোর্স, একটার পর একটা করছে। আসলে তো প্রশিক্ষণ কোর্সগুলো মানুষকে পরিশীলিত করে, শক্তিশালী করে, তার নিজস্ব অবস্থান থেকে তাকে জোরালো করে। কিন্তু আমরা আমাদের শিক্ষকতা শুরু করার পরে কয়টা প্রশিক্ষণ কোর্স গ্রহণ করেছি? এবং সেটার জন্য আমাদের এই ধারাবাহিক প্রশিক্ষণ গ্রহণ করা দরকার। এর মধ্যে একটা হচ্ছে যে আল ইআদাদুল লুগাবি। আপনারা চাইলে বিভিন্ন প্রতিষ্ঠানে এমন আয়োজন করে থাকে। আমাদের মার্কাজুল লুগা থেকে আমরা শিক্ষক, ইমাম, খতিব তাদের জন্য 15 দিনের কোর্সের ঘোষণা দিই। কখনো কখনো অফলাইনে, কখনো অনলাইনে। আপনি যেখানে থাকেন, ময়মনসিংহ থাকেন, ঝিনাইদহ থাকেন, যশোর থাকেন, যেখানে থাকেন অংশগ্রহণ করতে পারবেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা এতটুকু সময় দিয়ে আপনার ভিতরে পূর্বের যেই অদক্ষতা, পূর্বের যে অযোগ্যতা, পূর্বে না পারার যে বেদনা, সেটাকে কাটিয়ে ওঠার সুযোগ আছে। তাহলে আমি এই সুযোগটা কেন গ্রহণ করব? শুধুমাত্র শিক্ষকতা না, যদি আপনি যদি একজন খতিব হন, আপনি এখন এই যে খুতবা দেওয়া হচ্ছে, জুমার খুতবা যেটা পাঠ করা হয়, দেওয়া না, পাঠ যেটা করা হচ্ছে, সেই পাঠের খুতবার অংশটুকুই তো আমরা নিজেরা বুঝি। এবং দুঃখজনক বিষয় কি জানেন, এখন আমাদের মুসল্লিদের মধ্যে অনেকে আমাদের চেয়ে অনেক যোগ্য, দক্ষ থাকে, জেনারেল শিক্ষিত, ওরা বিভিন্নভাবে এগুলো জেনে রাখে, বুঝে রাখে। পরে দেখা যায় যে জিজ্ঞেস করলে কিংবা বললে অনেক সময় আমরা নিজেরা বলতে পারি না। কেন? কারণ আমার যেটা আছে সেটা তো আমি বুঝতে পারছি না, পড়েছি আমি ঠিক বুঝি না। এখন এই জায়গাটা ফিল আপ করা সহজ কি সহজ না? সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। শুধু আমাদের এই প্রেরণাটা থাকা দরকার যে আমরা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আজকে যে অবস্থানে আছি, আমাকে আগামীকালকে এর চাইতে ভালো অবস্থানে যেতে হবে। আজকে যে অবস্থানে আছি এর চাইতে দক্ষ, যোগ্য হওয়ার ক্ষেত্রে আরো বড় হতে হবে। এই প্রেরণা থাকলেই যথেষ্ট। অতএব একজন ভালো শিক্ষক, আদর্শ শিক্ষক হওয়ার জন্য এবং বিশেষত আরবি ভাষার ক্ষেত্রে একটা অবদান রাখার জন্য, শিক্ষকতার ক্ষেত্রে ভালো একটা অবস্থান রাখার জন্য আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সর্বপ্রথম আল ইআদাদুল লুগাবি, ভাষাগত দক্ষতা, যোগ্যতা অর্জন করা। এবং সেক্ষেত্রে ভাষার ইতিহাস একটু একটু করে পড়তে পারেন, ভাষার সংস্কৃতি সেটা একটু একটু করে পড়া যেতে পারে, ভাষার বৈশিষ্ট্য, আরবি ভাষার সাথে পরিচয়। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের যারা আরবি আদব বিভাগে পড়ান কিংবা আদব বিভাগ খুলে বসেন, ওনারাও অনেক সময় আরবি ভাষার ইতিহাস, আরবি ভাষা কোথা থেকে কোথায় গিয়েছে, কিভাবে জন্ম লাভ করেছে এবং আরবি ভাষার বৈশিষ্ট্য কি কি আছে, এগুলো নিয়ে আলাদা করেন না। জাস্ট শুধু এই হাদা কিতাব এবং দালিকাল বাবুন এটা এবং 2-1টা কিতাব পড়িয়ে দেওয়া, এটাকে আদব বিভাগ মনে করেন। কিন্তু ভাষাগত যোগ্যতা এতটুকু নাম নয়। এগুলো আমাদের অর্জন করা, শিখতে থাকতে হবে, চেষ্টা করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আল ইআদাদুল ইলমি। আল ইআদাদুল ইলমি সেটা হলো ইলমি দক্ষতা, ইলমি প্রস্তুতি। ইলমি প্রস্তুতি কেমন? আমি যদি শুধুমাত্র ভাষার দিকেই থাকি, আরবি ভাষার কথা যেহেতু বলছি, আমরা আরবি ভাষায় যদি আমার অবস্থান হয়ে থাকে, তাহলে আরবি ভাষার ইলমি বিষয় হচ্ছে নাহু, ইলমুন নাহু। আরবি ভাষার ইলমি বিষয় হচ্ছে ইলমুস সরফ। আরবি ভাষার ইলমি বিষয় হচ্ছে ইলমুস সাওতিয়াত, ইলমুদ দালালা, অর্থ বোঝা, বিভিন্ন শব্দের অর্থ বোঝা, ডিকশনারি কিংবা মৌজাম যেটা আছে, মৌজাম দেখতে পারা, মৌজাম থেকে শব্দ বের করতে পারা, মৌজামের সাথে আমার পরিচয় ঘটা, মৌজামের ইতিহাস সম্পর্কে পরিচিতি ঘটা, এটা হচ্ছে ইলমি দক্ষতা। অতএব একজন আরবি ভাষার অঙ্গনে ভালো শিক্ষক হতে হলে, একজন আরবি ভাষা একজন শ্রেষ্ঠ মানের শিক্ষক হতে হলে, এই বিষয়ে দক্ষ শিক্ষক হতে হলে ইলমি এই জাতীয় বিষয়গুলো আমার জানা থাকতে হবে। ইলমুন নাহু এটা কিতাবুন নাহু হিসেবে নয়, নাহবু মীর হিসেবে নয়, ইলমুন নাহু হিসেবে আমাকে জানতে হবে। আমি নাহমির পড়াচ্ছি, নাহমির এটা কিভাবে উপস্থাপন করব এবং বিষয়টা কি, এই বিষয়টা আমি নিজে হৃদয়ঙ্গম করতে পারছি কিনা, আমার ভিতরে পরিপূর্ণভাবে ঢুকেছে কিনা, এটার জন্য আরেকটু কিভাবে চেষ্টা করা যায়, এই যে প্রেরণা, এটা থাকতে হবে। এটা হচ্ছে আল ইআদাদুল ইলমি, অর্থাৎ যে বিষয়ে পড়াচ্ছি সেই বিষয়ের ইলমি দক্ষতা, ইলমি যোগ্যতা। তৃতীয় বিষয় হচ্ছে আল ইআদাদুত তারবাবি। আল ইআদাদুত তারবাবি মানে পাঠদান দক্ষতা। কারণ একটা আরবি প্রবাদ আছে, ইন্নাল আলিমা কাদ ইয়াকুনু বাহরান ফি ইলমিহি। একজন আলেম কখনো কখনো তার ইলমে বাহর হতে পারে, যেটাকে আমরা সহজে বাহরুল উলুম বলি। বাহরুল উলুম, আল্লামাতুদ বাহর, একেবারে বিশাল জাহাজ ইলমের, বিশাল সমুদ্র ইলমের। ওয়ালাকিন্নাহু লা ইসতাতিউ আন ইয়ানকুলা হাযাল ইলমা ইলাল আখারিন। এই ইলম সে অন্যের কাছে উপস্থাপন করতে পারে। তাহলে মানুষ উপকৃত হবে, ছাত্ররা উপকৃত হবে,
উনি নিজে তো অনেক বড় জাহাজ, কিন্তু উপস্থাপন করতে পারছেন না। অনেক সময় এরকম হয়, ছাত্রদের তাকরারের মধ্যে হয়, আমাদের সময় এরকম হতো। এক সাথী ছিল আমাদের, এই সাথী খুব ভালো বুঝতেন, এলমে নাহু খুব ভালো বুঝতেন, সরেজমি একেবারে অনেক ভালো বুঝতেন। কিন্তু সমস্যা হচ্ছে যে উনি এই সরেজমির যে চ্যাপ্টারটা আজকে আমাদেরকে পড়ানো হলো, যে দর্শটা পড়ানো হলো, এই দর্শটা উনি যখন তাকরার করাতে যান, যেটা 5 মিনিট 6 মিনিট দরকার উনি আধা ঘন্টা বলেন। এই পেঁয়াজ পোজ লাগিয়ে কথা বলতে বলতে মানে ওই কথাটা উনি সহজে উপস্থাপন করতে পারছেন না। ছাত্ররা ওনার টাকার থেকে সরে এসে অন্যের টাকারে চলে যাচ্ছে, আরেকজনের টাকারে চলে যাচ্ছে। পরে রাত করে গিয়ে উনি হুজুরের কাছে বিচার দেন যে হুজুর, ছাত্ররা টাকারে বসে না, আমার সাথে থাকে না। থাকে না কেন? কারণ ওনার যে জ্ঞানটা উনি অর্জন করেছেন কিংবা ভিতরে আছে, সেটাকে সহজ ভাষায় তিনি উপস্থাপন করতে পারছেন। তার দক্ষতা নকলুল মালুমা ইলাল আখারিন হাযিহি মাহারা, একটা তথ্য আরেক জায়গায় উপস্থাপন করা, এটা বিশাল এক দক্ষতা। এই দক্ষতা অর্জন করা, এটাকে বলা হয় আদাউত তারবিয়্য, অর্থাৎ যে বিষয় আমি পড়াচ্ছি সেই বিষয়ের তারাউত তাদরিস, পাঠদান পদ্ধতি জানা। এখন আরবি ভাষা শেখার ক্ষেত্রে পাঠদান পদ্ধতি, তুরুকুত তাদরিস, তারাউত তাদরিস কি হবে? আরবি ভাষা তারাউত তাদরিস অনেকগুলো, এটা এখানে শীটের মধ্যে সংক্ষিপ্তভাবে দেয়া আছে, আপনারা ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে দেখতে পারবেন। কিন্তু এটা আসলে আরো বিস্তারিতভাবে দরকার ছিল আলোচনা করার, আমি সংক্ষিপ্ত বলছি। 5টা পদ্ধতিতে বিদেশি ভাষা শিক্ষাদান করা হয়। আরবি ভাষা যেহেতু আমাদের মাতৃভাষা না, এটা বিদেশি ভাষা, অতএব এই পদ্ধতিগুলো আমাদের জানা দরকার। এবং পদ্ধতি কখনোই, একটা বিষয় মনে রাখতে হবে, কখনোই কোনো পদ্ধতি শ্রেষ্ঠ পদ্ধতি নয়, কখনোই কোনো পদ্ধতি শ্রেষ্ঠ পদ্ধতি নয়। আজকে এই পদ্ধতিটা এখানকার জন্য শ্রেষ্ঠ পদ্ধতি, কিন্তু আরেক জায়গার জন্য শ্রেষ্ঠ পদ্ধতি না। আজকে এই পদ্ধতিটা বয়স্কদের জন্য শ্রেষ্ঠ পদ্ধতি, কিন্তু শিশুদের জন্য শ্রেষ্ঠ পদ্ধতি না। আজকের এই পদ্ধতি শিশুদের জন্য ভালো, কিন্তু বড়দের জন্য ভালো না। অতএব সহজ কথা হচ্ছে, কোনো পদ্ধতি শ্রেষ্ঠ নয়। একজন শিক্ষক তার প্রয়োজন অনুযায়ী, তার ছাত্র অনুযায়ী, ছাত্রদের মেধা, ছাত্রদের বয়স, ছাত্রদের অবস্থান, প্রতিষ্ঠানের অবস্থান সবকিছু বিবেচনা করে উনি সবগুলো দক্ষতা থেকে সবগুলো পাঠদান পদ্ধতিকে কালেক্ট করে একটা নিজস্ব পদ্ধতি তৈরি করবেন। এটাকে বলে হলো আত-তরিকাতুল মিসালি, আদর্শ পদ্ধতি। এখন এই আদর্শ পদ্ধতি বানাতে গেলে বাকি 5টা পদ্ধতি জানা দরকার কি দরকার না? বুঝতে পেরেছেন আমার কথা? এই আদর্শ পদ্ধতি যদি আমি বানাতে চাই যে আমি আরবি খুব ভালোভাবে পড়াবো, আরবি খুব সুন্দরভাবে পড়াবো, তাহলে এই আরবি ভাষার পাঠদান পদ্ধতিগুলো আমাদের জানা দরকার আছে কি নেই? আচ্ছা, আরবি ভাষার পাঠদান পদ্ধতিগুলো, সেটা হচ্ছে 1 নম্বর হলো তরিকাতুল কাওয়াইদ ওয়াত তারজামা, অনুবাদ পদ্ধতি এবং গ্রামার পদ্ধতি, ব্যাকরণ পদ্ধতি। সেই পদ্ধতি যেটা আমরা যুগ যুগ ধরে আমাদের এই ভারত উপমহাদেশে, আমাদের বাংলাদেশে আমরা অবলম্বন করে এসেছি। ব্যাকরণ পড়ানো হচ্ছে, নাহু পড়ানো হচ্ছে, নাহুর অনুবাদ করে দেওয়া হচ্ছে। এবং এই পদ্ধতির কিছু বৈশিষ্ট্য আছে, কিছু সমস্যাও আছে, এবং সেই সমস্যাগুলো আমাদের প্রকট আকারে ধারণ করেছে এবং এটা আমরা স্বীকারও করি। বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে, একটা ছেলে ভালো করতে পারে, আবারত দেখে খুব সুন্দর করে সে আবারতগুলো লাগিয়ে, আরাবগুলো লাগিয়ে পড়তে পারে। আমাদের ছেলেরা পারে কি পারে না? পারে। দাওরা আবারত পড়ছে না, মাশাআল্লাহ, সুন্দর আবারত পড়ছে, সুর দিয়ে পড়ছে, বিশুদ্ধ করে পড়ছে। এই পদ্ধতির একটা ভালো দিক হচ্ছে যে ছাত্ররা খুব সুন্দর করে আবারত পড়তে পারে, কিন্তু এই পদ্ধতির একটা সমস্যাজনক দিক হচ্ছে ছাত্ররা আরবিতে কথা বলতে পারে না। এবং এটাকে যদি পার্সেন্ট হিসেবে বলেন, আমি বলবো 95%। আমাদের সাধারণ মাদ্রাসাগুলোতে আমি বলছি 95%, আমার গবেষণার অংশ হিসেবে বললাম। 95% স্বীকার করেছেন শিক্ষকরা। আমাদের গবেষণা তো করতে হয়, ওই পেপার দিয়ে সবার কাছে পেপার পাঠিয়েছি আমি, প্রায় 7টা মাদ্রাসায় 42 জন শিক্ষকের কাছে পেপার পাঠিয়েছি, কাগজ পাঠিয়েছি ওখান থেকে, মদিনা থেকে। তো সবাই লিখিতভাবে দিয়েছেন আমাকে, এমনিতে মুখে মুখে না। তো লিখিতভাবে 95% ছাত্ররা তারা বলতে পারে না, এবং সেই সাথে কিছু লিখতে পারে না, ইবদাই লেখা, সৃজনশীল লেখা লিখতে পারে না। এটা হচ্ছে এটার সমস্যা। দ্বিতীয় আরেকটা পদ্ধতি হচ্ছে আত-তরিকাতুল মুবাশিরা, ডাইরেক্ট মেথড বলে। আত-তরিকাতুল মুবাশিরা মানে ধরে তাকে কিতাব পড়াবে না, কিতাব বন্ধ, শুধুমাত্র যদি পরিপূর্ণভাবে জানা থাকে। আমি এখানে লিখে এবং বিশেষভাবে আপনার প্রত্যেকটা সাইড মাজাওয়া এবং প্রত্যেকটা সমস্যা সেটা বলার সময় নেই, কিন্তু সেটা আলাদা 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 আলাদাভাবে প্রত্যেকটা পড়লে আপনার তখন রওজাতুল আদব আপনি পড়াতেন, রওজাতুল আদব পড়াতে গিয়ে আপনার ভিতরে সেই দক্ষতা তৈরি হতো। আপনি এসব বিশেষী সহ অন্যান্য আরবি কিতাব এবং প্রশিক্ষণের মধ্যে যে সমস্ত আরবি পড়ানো হয় সেই পড়ানোগুলো সহ আপনি রওজাতুল আদব দিয়ে পারতেন ইনশাআল্লাহ। জি, মেহরবানি করে কিচ্ছু করার নাই,
পিছনে সংকলন হচ্ছে না। একটু 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 সামনে চলে আসে। আসলে পেছনে একটু কষ্ট হচ্ছে, আমরা যারা সামনে আছি একটু ফাঁকা জায়গা বন্ধ করে বসলে অন্য একটু আসান হয়। ছাত্ররা যারা আছে জায়গাটা ছেড়ে দাও, ছাত্ররা ছাড়া ছেড়ে দাও, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে তারপরে আসেন, ইনশাআল্লাহ দুইটা কাজ হয়ে যাবে। আমরা অনেক সময় প্রশিক্ষণের মধ্যে কি করি আপনাদেরকে বলে দিই, তাহলে আপনাদের করতে সহজ হবে। আমরা প্রশিক্ষণের মধ্যে অনেক সময় যখন দীর্ঘ সময় হয়ে যায় কিংবা প্রশিক্ষণ দিতে থাকি, তখন মাঝে মাঝে এই যে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা করা হয়। এর মধ্যে একটা আছে আকুমু। আকুমু মানে শব্দের অর্থ কি? হ্যাঁ, তাহলে আকুমু বলার সাথে সাথে সবাই দাঁড়িয়ে যাবে, আবার ইজলিস আর আজলিস বলার সাথে সাথে সবাই বসে যাবে। তাহলে একবার দুইবার এরকম বসা ওঠা হলে ঘুম চলে যায়, একটু ভিন্ন রকম চলে আসে, এবং সেই সাথে নেশাদ চলে আসে পুরো ক্লাস করার জন্য। সারাদিন তো করতে হয়, এবং সকাল থেকে নিয়ে আপনার সন্ধ্যা পর্যন্ত একাধারে বলতে থাকে। আমার বলতে সমস্যা হয় না, দাঁড়িয়ে থাকতে সমস্যা হয় না, ওয়ালিল্লাহিল হামদ। তো বসে থাকতে যেহেতু সমস্যা হয়, তো সেই জন্য মাঝে মাঝে দাঁড় করিয়ে দিই। বসে থাকতে সমস্যা না, আমি তো দাঁড়িয়ে আছি, আমার সমস্যা নেই, আমি বলছি, আমার সমস্যা নেই। এখন যারা শুনছে তাদের সমস্যা, সেই জন্য কি করা হয়, মাঝে মাঝে দাঁড় করিয়ে দেওয়া হয়, সহজ হয়। আবার মাঝে মাঝে বলার সুযোগ দেওয়া হয়, কিন্তু এখানে বলার সুযোগ দেওয়ার সুযোগ নেই। সবসময় খেয়াল করতে হবে। আমি শিক্ষক হিসেবে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি আমরা আলোচনা করব, একপক্ষীয় শিক্ষা যেন না হয়, এটা আমাদের বিষয়। একপক্ষীয় শিক্ষা মানে বাস শুধু আমার পক্ষ থেকে ট্রান্সফার করা হচ্ছে, ছাত্রের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। এজন্য ক্লাসের মধ্যে, দর্শের মধ্যে ছাত্রদেরকে ইস্তিফসারের সুযোগ দেওয়া, সুআলের সুযোগ দেওয়া, প্রশ্ন করার সুযোগ দেওয়া, এতে করে আদান প্রদান হয়, আর আদান প্রদানের মধ্যে শিক্ষা শক্তিশালী হয়। আমরা অনেক সময় শুধু কিতাব পড়িয়ে চলে যাই, এবং অনেকেই এখানে আছে কিনা জানি, এখানে নেই আমার বিশ্বাস, অনেকেই এই সুযোগটা যেন ছাত্ররা না পায় সেই আশায় থাকে কখন ঘন্টা পড়বে, তাড়াতাড়ি বের হবে। কারণ দর্শের বাইরে, মোতালার বাইরে যদি প্রশ্ন করে উত্তর তো দিতে পারবে না। কারণ কি? কারণ সে তো ফোন পড়ে নাই, সে কিতাবের আবার একটু মোতালা করে চলে আসছে। ফোন পড়লে তো যে কোনো ধরনের প্রশ্ন, আপনি আরবি বিষয়ে আরবি যে কোনো ধরনের প্রশ্ন করবেন, সেটার উত্তর দিতে পারার দক্ষতা, সেই সাথে না পারলে লা আদরি বলার মতো সাহস, এটা থাকতে হয়। কারণ সেটা তো করা যাবে না, কারণ ছাত্রের কাছে আমাকে বড় হয়ে থাকতে হবে। আবার সেই সাথে প্রশ্ন করার সুযোগ দিলে আমার তো ভিতর থেকে আসল যোগ্যতা প্রকাশ পেয়ে যাবে, তাড়াতাড়ি বের হওয়ার চিন্তা থাকে। এই জন্য দ্বিপাক্ষিক পাঠদান হয় না, একপক্ষীয় পাঠদান হয়। একপক্ষীয় পাঠদানে কখনো পাঠদান সুন্দর হয় না। জি ভাই, যারা ছাত্র ভাইরা আছি তারা গেলে ভালো হয়। আমরা যে কথা বলতেছি এগুলো না শোনাই ভালো। এটা আমাদের আভ্যন্তরীণ এবং সাংসারিক আলোচনা, সাংসারিক আলোচনা সবার শোনার দরকার নেই। তো যাই হোক, বলছিলাম যে এখন একজন শিক্ষক তিনি এই তরিকাগুলো, পদ্ধতিগুলো জানবেন যে আমার কি করা দরকার। একটা ছাত্রকে সুন্দরভাবে কাওয়ায়েদটা পড়ানো দরকার। তো কাওয়ায়েদটা আমি পড়ালাম, এখন শুধু কাওয়ায়েদ পড়লে তো সে আর বাহিরের কিছু জানছে না, বাহিরের আরবিটা সে বলতে পারছে না, শুধুমাত্র কায়দাটা জানে। এই জন্য আমরা জাইদুনের বাইরে বেরোতে পারি না। জাইদুন আমাদের একটা ব্লক লেগে গিয়েছে, কামা জাইদুন, দাঁড়ানো যায়, দাঁড়াবা জাইদুন, মানলেও যায়, যত ধরনের কাজ আছে সব জায়গায় যায়। এই জন্য মদিনা ইউনিভার্সিটির একটা, যারা ওই মোকাবেলা শাখসিয়াতে থাকে, মোকাবেলা শাখসিয়া মানে হলো ভাইবা পরীক্ষায় যারা থাকে, ছাত্রদের নতুন গেলে ভাইবা নেওয়া হয়, এবং ভাইবাতে তাদেরকে কোন বিভাগ নিবে, কিংবা সে আরবি পারে কিনা, আরবি পারলে তাকে উপরের কিতাব দেওয়া যাবে কিনা, এটার একটা পরীক্ষা নেওয়া হয়। তো সেখানে যখন ছাত্র ভারত উপমহাদেশের হয়, ইন্ডিয়ান, পাকিস্তানি অথবা বাংলাদেশি হয়, তো অনেক সময় হাসতে হাসতে বলে আতিনি মিসালান লিল ফাইল ওয়াল মাফউল বিদুন যায়েদ, যায়েদ ছাড়া প্রশ্ন। এবং যখন তার এই চক্রের বাইরে পড়ে যায় তখন অনেকে থা হয়ে যায়, উত্তর দিতে পারে। হ্যাঁ, অনেক, আমি নিজে পড়িয়েছি। আমি মাহাদুল লোকাল আরবে 1 বছর শিক্ষক ছিলাম মদিনা ইউনিভার্সিটিতে, এবং সফলতার সাথে আরবি আদবের কিতাব, আরবি কেরার কিতাব, আরবি মুকালামার কিতাব ওখানে পড়িয়েছি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে যে ছাত্র এই আদান প্রদানের মাধ্যমে, কথা বলার মাধ্যমে, এবং এই তরিকাগুলো ফলো করার মাধ্যমে শুধু তাকে গ্রামারটুকুই পড়ানো হয়নি, ব্যাকরণটুকু পড়ানো হয়নি, বরং তাকে তাওয়াসুলটা শেখানো হয়েছে। এজন্য দেখবেন আপনারা যদি সুযোগ হয়, আমাদের মদিনা ইউনিভার্সিটির মাহাদুল লোকাল আরবিয়ার যে কিতাব ভাষা শিক্ষার, সেটা একটু পড়ে দেখবেন। সেটার মধ্যে একটা দর্শ যেমন দেওয়া আছে সাধারণ এবারত, আরেকটা দর্শ দেওয়া আছে মুকালামা, আহমদ, জাইদ অথবা হামিদ, রাসেল, এভাবে দেওয়া। মুকালামার মাধ্যমে তাকে কি শেখানো হচ্ছে? কাওয়ায়েদ শেখানো হচ্ছে। ওখানে হালের মেসাল,
ওখানে জরফের মেসাল, ওখানে মফউলে বিহির মেসাল, ওখানে মফউলে ফির মেসাল। তাহলে একটা ছেলে কথা বলার শিখে যাচ্ছে, সেই সাথে তার কারাওয়াদি শিখা হয়ে যাচ্ছে। এখন আপনি যখন এই ব্যাপারে দক্ষ হবেন, তখন রওজাতুল আদব এটা ইজরাউন নাহর কিতাব থাকবে না, এটা আরবির কিতাব হয়ে যাবে। বুঝতে পেরেছেন বিষয়টা? রওজাতুল আদব এত সুন্দর কিতাব, যদিও এখানে আরবি ভাষাগত দৃষ্টিকোণ থেকে এবং বিশুদ্ধ আরবি ভাষা, যেটা আমরা সবসময় বলি এবং আমাদের শহীদুল্লাহ ফজল বাবু রহমতুল্লাহ আলী সবসময় বলতেন যে আরবিও আরবি শেখা, উর্দু আরবি নয়। উর্দু আরবিতে অনেক সমস্যা, শিখতে হবে কি? উর্দু যখন শিখবো তখন উর্দু শিখবো, আর আরবি যখন শিখবো তখন আরবি আরবি। তো আরবি ও আরবির দৃষ্টিকোণ থেকে রওজাতুল আদবের মধ্যে অনেক শব্দ, অনেক ব্যবহার, অনেক সমস্যা আছে, কিন্তু তারপরেও এই কিতাবটার মধ্যে যা কিছু আছে, এই বিষয়গুলো আমাদের ছাত্ররা না পারার পিছনে একটা প্রধানতম কারণ হচ্ছে যে আমরা এই রওজাতুল আদব কিতাবটাকে ইজরাউন নাহর দর্জ বানিয়ে ফেলেছি। আমার নিজের মনে আছে, আমি রওজাতুল আদব যেই জামাতে পড়েছি বা যেই কিতাব যার কাছে পড়েছি, উনি লাভ দিয়ে ছাত্রের সামনে চলে আসতেন আর আবারও ধরে বলতেন তারকিব করো, তারকিব করো, তারকিব করো। রওজাতুল আদবে তারকিব করার কাজ নেই, এবং এই জন্য একটা আবারও এই জায়গায় নয়, আপনারা যদি পারেন লিখে নিন। এটা আমরা সবসময় আরবি ভাষা কোর্সের মধ্যে বলে মাথা একেবারে ধোলাই করে ফেলে এই কথাটা বলে বলে, সেটা হচ্ছে আল লুগাতু। খেয়াল করেন, আল লুগাতু আমার সাথে বলেন ভালো হবে। আল লুগাতু হিয়া ইসতিমালুন ওয়া মুমারাসাতুন ওয়া তাকরারুন। আবার বলছি, আল লুগাতু হিয়া ইসতিমালুন ওয়া মুমারাসাতুন ওয়া তাকরারুন। ভাষা হচ্ছে ইস্তেমালের নাম। ইস্তেমাল মানে কি? ইস্তিখদাম। ইস্তিখদাম মানে ব্যবহার। আরবি শেখার জন্য এটা একটা পদ্ধতি। আরবি শব্দের অর্থ সরাসরি বাংলা না বলা, আরবি শব্দের অর্থ প্রথম আরবি বলা, তারপরে বাংলা বলা, তাহলে দুটো শব্দ শেখা হয়ে যায়। তাহলে ইস্তেমাল শব্দের অর্থ ইস্তিখদাম মানে ব্যবহার। তাহলে ভাষা হচ্ছে ব্যবহার করার নাম। আপনি যত ব্যবহার করবেন তত শিখবেন, যত ব্যবহার করা হবে তত পড়তে হবে, এবং এটা হচ্ছে ন্যাচারাল মেথড, তবিই মেথড, স্বাভাবিক। বাচ্চারা যে গড়ে ওঠে না, বাচ্চারা কি কোনো সময় বাংলা ব্যাকরণ, বঙ্কিমচন্দ্র দাশের ব্যাকরণ পড়ে তারপরে বাংলা বলে? আমার ভাতিজা বাসায় ছোট্ট, প্রতিদিন একটা একটা করে কথা যখন বলি, আমি যাব, তো সে বলে আমি যাব। একবার যেতে যেতে এরপরে বলতে পারে দাদু, দাদু শুদ্ধ করে বলতে পারে না, সুন্দর করে দাদু দাদু কয়েকবার বলার পরে সে বলতে পারে। একটা একটা করে শব্দ যাচ্ছে, একটা একটা করে শিখছে, এবং সে নিজের থেকে কয়েকবার বলে। আমি খেয়াল করি, যেহেতু আমি ভাষা পড়াই, আমি প্রতিদিন তার সাথে কথা বলার সময় কিংবা তার হাঁটা চলা অ্যাটিটিউড সব আমি দেখি যে কিভাবে সেই ভাষার তাতাবরটা হচ্ছে। এবং পরিবারের মধ্যে যখন একটা ব্যবস্থাপনা হয়ে যায়, প্রত্যেকেই বিশুদ্ধ ভাষা সামনে হচ্ছে, চর্চা হচ্ছে। আমি আমার আম্মুর সাথে আমার ভিতরে যেভাবেই বলি না কেন, বাচ্চাদের সাথে পরিপূর্ণ বিশুদ্ধ ভাষায় যখন কথা বলা হচ্ছে, চর্চার মাধ্যমে, ইস্তেমালের মাধ্যমে বাচ্চা শুদ্ধ ভাষা শিখে ফেলছে। তো ওকে কি আমার বাংলা পড়াতে হয়েছে? বাংলা কবিতা, বাংলা গদ্য, বাংলা ব্যাকরণ শিখিয়ে তারপর শুদ্ধ ভাষী বানাতে হচ্ছে? দরকার হয় না। অতএব ভাষা হচ্ছে ব্যবহারের নাম, এক নাম্বার। বলেন চর্চা, চর্চার নাম। 3 নাম্বার হচ্ছে ওয়া তাকরারুন, বারবার বলার নাম, বারবার 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 বল। এখন আপনি যখন রওজাতুল আদবের যে শব্দগুলো আছে, রওজাতুল আদবের যে ব্যবহারগুলো আছে, ভিতরের যেই মোকালামাগুলো আছে, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের নিসাব এমনভাবেই সাজানো যে ওই পর্যন্ত যাওয়া সম্ভবত 1 নম্বর বাব বা 1 নম্বর ওয়াহদা ওই পর্যন্ত পড়া শেষ হয়ে যায়, পুরো বেফাকের নিসাব শেষ। আসল বিষয়গুলো সব শেষে রয়েই যায়, শেষে রয়েই যায়, মোকালামা শেষে রয়ে যায়, সুন্দর যে আমসাল হিকামগুলো সেগুলো রয়ে যায়, তাহনিয়া তাজিয়া যেগুলো সেগুলো পিছনে রয়ে যায়। কিন্তু যখন একজন শিক্ষক এই বিষয়ে পারদর্শী থাকবে, তিনি আলাদা ছাত্রদেরকে সময় দিয়ে, ভাই মাদ্রাসাগুলোতে আলাদা অনেক কিছু হয় না, আলাদা অনেক প্রশিক্ষণ, আসরের পরে অনেক আয়োজন হয় না, আসরের পরে ছাত্রদেরকে নিয়ে অনেক কিছু শেখানো হয়, মিজানের ঘরটা হয়, আসরের পরে নাহর এজরা হয়, আসরের পরে মাগরিবের পরে আসার পরে বিভিন্ন ধরনের আয়োজন হয়। যদি শিক্ষক বড়ওয়ালা শিক্ষক হতেন, তাহলে এই রওজাতুল আদবের ছাত্রদেরকেই রওজাতুল আদবের মোকালামা, রওজাতুল আদবের তাহনিয়া তাজিয়া, রওজাতুল আদবের যেই দরখাস্ত লেখা, এগুলো সব দিয়ে তাকে আরবি ভাষা শেখানো হয়ে যায়। এই জন্য আবারও বলছি যে আল ইদাদ তারবাবি, অর্থাৎ যেই বিষয় আমি পড়াচ্ছি, বিশেষত আমরা যেহেতু আরবি ভাষা নিয়ে বলছি, আরবি ভাষা আমি পড়াচ্ছি, আরবি ভাষার পাঠদান পদ্ধতি আমার ভালো করে শিখা, এবং সেক্ষেত্রে এই বিষয়ে কিছু কিতাব পড়া। পাঠদান পদ্ধতি বিষয়ক অনেক কিতাব আছে, অনেক কিতাব রয়েছে। তরায়েকুত তাদরিস, তাদরিসুল লুগাল আরাবিয়্যা লিগায়রিন নাতিকিনা বিহা, আব্দুল আজিজ আল উসাইলি।
প্রসিদ্ধ কিতাব, নেটে আপনি সার্চ দিলে এই ধরনের কিতাব পাবেন। বাংলাদেশে হয়তো মাত্রায় নাও পেতে পারেন, অনেক সময় ওলামা একরাম বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ওমরায় যাচ্ছেন, তখন তাদেরকে দিয়ে নিয়ে আসতে পারেন। তরাইকু তাদরিসিল লুগাতিল আরাবিয়্যা, আপনি একটু একটু করে যতটুকু বোঝা যায় একটু একটু করে পড়তে থাকেন, তাহলে পাঠদান পদ্ধতির উপরে সেটার উপর আপনার একটা ধারণা হয়ে যাবে। এবং সেই সাথে চতুর্থ বিষয় যেটা, সেটা হচ্ছে, আচ্ছা এই তৃতীয় বিষয়ের মধ্যে যেটা থাকে, দর্শগা কিভাবে পরিচালনা করতে হয়, ছাত্রদেরকে কিভাবে পড়া জিজ্ঞেস করতে হয়, এই জাতীয় বিষয়গুলো থাকে। এগুলো ইনশাআল্লাহ আপনারা এই ধরনের কিতাব যদি পড়েন তাহলে সহজেই সেখান থেকে অর্জন করতে পারবেন। চতুর্থ বিষয় যেটা, সেটা হচ্ছে আত-তাদরিব ওয়া আথনা আল আমাল, আপনারা যেটা করছেন অর্থাৎ কাজের মাঝে প্রশিক্ষণ গ্রহণ করা। এটা স্কুলে খুব আছে, কলেজে খুব আছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে খুব আছে। গত কয়েকদিন আগে ইঞ্জিনিয়ার আমার এখানে এসেছেন, আমাদের দেশের বাড়ি ঝিনাইদহের ইঞ্জিনিয়ার। তিনি হঠাৎ করে ফোন করেছেন যে ফারুকী ভাই আপনি মাদ্রাসায় আছেন? যে আমি আছি, একটু আসবো। কি ব্যাপার, আপনার জাহাজে ছিলেন? উনি মেরিন ইঞ্জিনিয়ার, জাহাজে থাকেন, 6 মাস সমুদ্রে থাকেন আর 6 মাস দেশে থাকেন। তো হঠাৎ করে আসলেন, জিজ্ঞেস করলাম যে কি জন্য এসেছিলেন। বললো যে 2 দিনের একটা প্রশিক্ষণ ছিল এই বসিলাত, মোহাম্মদপুর বসিলাত আমার মাদ্রাসার কাছে। কিসের প্রশিক্ষণ? বললো যে আগুন নির্বাপন, জাহাজে যখন আগুন লাগবে এই বিষয়ের উপরে 2 দিন ব্যাপী কর্মশালা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিশেষ ব্যক্তিদেরকে আনা হয়েছে, আমাদের যারা আমরা ইঞ্জিনিয়াররা আছি সবাইকে এখানে আনা হয়েছে। তো বললো যে ভাই এই বিষয়ে আমাদের একটা চ্যাপ্টারই ছিল আলাদা পড়াশোনা, আমাদের যখন ইঞ্জিনিয়ারিং পড়ি আমরা, এই বিষয়ে একটা কিতাবই ছিল, বইই ছিল, এবং এই বিষয়ে আমাদের পড়াশোনা করতে হয়েছে। কিন্তু আজকে থেকে আবার এই 15 বছর 16 বছর চাকরি করার পরে আবার প্রতিষ্ঠান বাধ্য করেছে যে এই বিষয়ের উপরে 2 দিনের ট্রেনিং নিতে হবে। খেয়াল করে দেখেন, এই যে টিউনো যারা আছে, থানা নির্বাহী অফিসার, ইউএনও উপজেলা নির্বাহী অফিসার, ডিসি, এসপি, আরো বিভিন্ন, এরা বিভিন্ন সময় এই বিদেশ প্রশিক্ষণ নিতে যায় কি যায় না? এলাকার যে সমস্ত প্রাইমারি স্কুল আছে, এই স্কুলের শিক্ষকরা যখন প্রমোশন পান তখন তারা ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে প্রশিক্ষণ নিতে যান কি যান না? আত-তাদরিব ওয়া আথনা আল আমাল, কাজের মাঝখানে প্রশিক্ষণ গ্রহণ করা। তাহলে কাজের মাঝখানে এরকম প্রশিক্ষণ গ্রহণ করলে নিজেদের ভিতরে তাতাউর আসে, নিজেদের ভিতরে উন্নতি আসে, নিজেদের ভিতরে ভালো কিছু দেওয়া, এবং এই মাজালে নতুন কি এসেছে, মাজাল পর্যন্ত মানে ক্ষেত্র, অর্থাৎ তাদরিসের ক্ষেত্রে তাদরিসের বিষয়ে নতুন কি এসেছে এই বিষয়টা জানা যায় না। আমি যেহেতু জানতে পারছি না, আমার যেহেতু জানার সুযোগ হচ্ছে না, নতুন কোনো কিতাব পাই না, নতুন কোনো ব্যক্তি পাচ্ছি না, বড় কোনো ব্যক্তির সাথে আমার সম্পর্ক নিয়ে জানার সুযোগ হচ্ছে না, তাহলে একটা প্রশিক্ষণে যখন চলে যাচ্ছি তখন প্রশিক্ষকের কাছ থেকে এই বিষয়ে নতুন নতুন কিছু তথ্য, নতুন নতুন কিছু শব্দ, নতুন নতুন কিছু মুস্তালাহাত আমি শিখে আসতে পারছি। এটা আমার শিক্ষকতার মধ্যে এসে কাজে লাগছে। এই জন্য আত-তাদরিব আথনা আল আমাল, কাজের সময়ে প্রশিক্ষণ গ্রহণ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ এবং এটা সুন্দর একটা কাজ। এটা কয়েকভাবে হতে পারে। একটা হচ্ছে মুশাহাদাতুদ দুরুস, কখনো কখনো ভালো শিক্ষক যারা, আপনি জানেন যে অমুক শিক্ষক হচ্ছেন এই বিষয়ে খুব ভালো পাঠদান করায়, আরবি বিষয়টা উনি খুব ভালো পড়ান, তাহলে তার কাছ থেকে অনুমতি নিয়ে কখনো কখনো তার দর্শে বসা, সুযোগ পেলে যে ঠিক আছে একটা দর্শ আমি করবো, আপনি কিভাবে দর্শ করেন আমি একটু দেখবো, অনুমতি নিয়ে। অনুমতি ছাড়া দিয়ে বসে যাওয়া এটা ঠিক না। তো অনুমতি নিয়ে আপনি শিখলেন যে উনি কিভাবে দর্শটা করান, দর্শটা কিভাবে সাজান, আমাকে দেখতে হবে। এটাকে বলে মুশাহাদাতুদ দুরুস। এটাও আপনি আপনার চাকরির মাঝখানে যে কোনো 1 দিন 2 দিন 3 দিন যে কোনো জায়গায় করে নিতে পারেন, যারা ভালো শেখায় তাদের কাছ থেকে। এরপরে ইআদাদু নামাযিজ লিদ-দুরুস, কোনো দর্শের একটা নমুনা তৈরি করে, ভালো একটা দর্শ, আপনি ধরেন জমিরের উপরে একটা দর্শ দিবেন, অথবা ফেল ফাইলের উপরে একটা দর্শ, অথবা ইলমুল বালাগার ইলমুল মানির উপর একটা দর্শ, তাহলে পুরো দর্শটা আপনি তৈরি করেন, পুরো দর্শটা একটা নমুনা তৈরি করে ভালো একজনকে দেখান। আর এখন তো সহজ, অনলাইনে আপনি টিপ দিয়ে ছবি তুলে পাঠিয়ে দিতে পারেন, মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, যে কোনো একজন ভালো আপনার যাকে পছন্দ হয় তাকে পাঠান যে হযরত আমি দর্শটা তৈরি করেছি, আমার এই শিক্ষকতার ক্ষেত্রে আমার দর্শটা ঠিক আছে কিনা, আমার দর্শটা এটা পরিপূর্ণ ঠিক আছে কিনা। তো যখন আপনি পাঠালেন তখন উনি দর্শটা দেখে বললেন যে আপনি এই জায়গায় একটু যুক্ত করেন, এই জায়গায় একটু যুক্ত করেন, এতে করে আপনার ফায়দা হলো কি হলো না? অবশ্যই ফায়দা হলো। তাহলে ইআদাদু নামাযিজ লিদ-দুরুস, এবং সেই সাথে আত-তাদরিসুল মুসাগগার। আমরা যে অনেক সময় দেখি ভালো ভালো বক্তা, বিশেষ করে যে শেখ আরিফি, মোহাম্মদ হাসান, আরো বড় বড় যারা আরব বক্তা আছেন, আপনারা যারা আরবির সাথে সংশ্লিষ্ট নিশ্চয়ই জানার কথা যে ভালো ভালো আরবি বক্তা কারা। এরা কি মনে করেন যে হঠাৎ করে এসেই একটা ভালো বক্তৃতা দিয়ে দেয়, নাকি এটার জন্য তার পূর্ব প্রস্তুতি আছে? অবশ্যই তার পূর্ব প্রস্তুতি আছে। এবং আত-তাদরিসুল মুসাগগার মানে
বাসায় অনেক সময় এরকম যারা প্রশিক্ষক তারা অনেক সময় বলেন যে বাসায় নিজে নিজে একটা বিষয়কে সাজিয়ে তারপর নিজে এটাকে বলতে থাকা, কয়েকজনকে সামনে বসিয়ে। ওই যে বললাম না, একজন শিক্ষক ব্রিগেডিয়ার, তিনি নিজে টাকা খরচ করে দুপুরের খাবারের ব্যবস্থা করে তারপর ছাত্র জমিয়েছেন। কেন? নিজের শিক্ষকতা, নিজের জানা বিষয়টাকে শক্তিশালী করার জন্য। তখন একজন শিক্ষক উনি আগামীকালকে অমুক জায়গায় পড়াতে যাবেন, তার পরিচিত কয়েকজনকে সামনে বসিয়ে যে ভাই তোমরা বসো, আমি এই বিষয়টা আগামীকালকে আমার দিতে হবে, আজকে একটু ক্লাসটা ভালো করে করাই দেখি হয় কিনা। তোমরা একটু বলবা যে কোথায় কোথায় সমস্যা আছে, তোমরা একটু বলবা যে কোন ধরনের প্রশ্ন আছে কিনা, তাহলে ওইভাবে আমি প্রস্তুতিটা গ্রহণ করব। এটাও একটা প্রস্তুতি, এটাও একটা তরায়কুত তাদরিস কিংবা আত-তাদরিব আসনাল আমলের অন্তর্ভুক্ত। এবং সেই সাথে কোন মুশরিফের মাথা হাতে কোনো ভালো বিজ্ঞ, এখানকার জানা আছে যে মমিন শাহিদ অমুক অমুক হচ্ছেন ভালো শিক্ষক, অমুক অমুক হচ্ছেন শ্রেষ্ঠ মানের শিক্ষক, অমুক অমুক হচ্ছেন এই বেফাকের অধীনে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে প্রশিক্ষিত কিংবা উনি শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কৃত, এরকম যখন জানা হলো তখন তাকে বলা যে হযরত আমি আপনার আন্ডারে 1-2 দিন ক্লাস করাতে চাই, আপনার আন্ডারে আমি 1-2 দিন ক্লাস করাবো, আপনি একটু দেখবেন যদি সম্ভব হয়। এটা অনেক সময় প্রাতিষ্ঠানিকভাবে সম্ভব হয়, সবাই অনুমতি দিতেও চায় না। আমরা মদিনাতে যখন এই বিষয়ে যখন পড়াশোনা করেছি তখন আমাদের 4 মাসের একটা সেমিস্টারের দায়িত্বই দেওয়া হয়েছে ছাত্রদেরকে পড়ানো, ক্লাস করানো, এবং সেখানে একজন শিক্ষক ক্লাসের শেষ মাথায় বসে থাকতেন। আমি কিভাবে ছাত্রদেরকে পড়াচ্ছি, আমি কিভাবে হোয়াইট বোর্ড ব্যবহার করছি, আমি কিভাবে ছাত্রদেরকে প্রশ্ন করছি, এগুলো দেখার জন্য। এটাকে বলে আত-তাদরিস তাহতা ইশরাফ, কারো মুশরিফের আন্ডারে, কোনো সুপারভাইজারের আন্ডারে কয়েকদিন শিক্ষকতা করা। কিন্তু এটা অনেক সময় আমরা করতে চাই না, যে মানে বেকার খাটবো কেন, টাকা ছাড়া আমি পড়াতে যাবো কেন। আসলে টাকা ছাড়া পড়ানো না, পরবর্তীতে ভালো টাকায় পড়ানোর জন্য নিজে প্রস্তুত হওয়া। এই জন্য অনেক ইংলিশ টিচার আমি নিজে চিনি যারা একসময় সাইফোর্সে ক্লাস করিয়েছেন, যে সাইফোর্স স্যারের কাছে গিয়ে বলেছেন স্যার আমাকে একটা ক্লাস দেন, টাকা দিতে হবে না স্যার, আমি একটা ক্লাস করাবো শুধু। কেন? উনি জানেন যে সাইফোর্সের মতো জায়গায় যদি আমি সুযোগ পেয়ে যাই, 1 দিন 2 দিন 3 দিন পড়াতে পড়াতে, কয়েক মাস পড়াতে পড়াতে আমার এই যোগ্যতাও বৃদ্ধি পেতে থাকবে, আমার একটা ফেস ভ্যালু, মানুষ চিনতে থাকবে আমাকে, কারণ এই জায়গা বড় জায়গা। তা আমরা অনেক সময় ফ্রি পড়াতে চাই না, যে আসলে একটা সমস্যাও আছে যে আমাদের সাংসারিক টান থাকে, আমাদের প্রয়োজনীয় থাকে, এটাও সত্যি বিষয়। যে তারপরেও যদি আমাদের প্রেরণা থাকে, ইচ্ছা থাকে, তখন আমরা করে ফেলতে পারি। সেই সাথে সর্বশেষ বিষয় হচ্ছে এই আল মুতাতাল্লাবাতুল আউয়ালিয়ার সর্বশেষ, দর্শের শেষ না, দর্শ শেষ হবে তখন কোন একটা, জি জি ইনশাআল্লাহ। তো সর্বশেষ বিষয় হচ্ছে এই বিষয়ের আত-তাকওয়িন, আত-তাকওয়িন, আত-তাতওয়িরুল মুস্তামির, আত-তাতওয়িরুল মুস্তামির, ধারাবাহিক। তাতওয়ির মানে উন্নতি, ধারাবাহিক উন্নতি। ধারাবাহিক উন্নতিটা কি? আমি কুদুরি পড়াই, কথার কথা, কিংবা আমি নাহমির পড়াই, এই নাহমিরের বাংলা একটা সরা ছাড়া আর কোনো কিছু আমি চিনি না, এটাকে ধারাবাহিক উন্নতি বলে না। আমি কুদুরি পড়াই, কুদুরিতে একটা সিল জরুরি অথবা এই জাতীয় কোনো উর্দু একটা সরা ছাড়া আমি কোনো সরাও জানি না, এই ফর আমি চিনি না, এটাকে আত-তাতওয়িরুল মুস্তামির বলে না। আত-তাতওয়িরুল মুস্তামির হচ্ছে যে প্রতিনিয়ত সেই বিষয়ে নতুন তাহকিক কি বেরোচ্ছে, নতুন গবেষণা কি বেরোচ্ছে, এই বিষয়ে নতুন কিতাব কি লেখা হয়েছে, কুদুরির ব্যাপারে নতুন কোনো তাহকিক, নতুন কোনো গবেষণা, নতুন কোনো কিতাব বের হলো কিনা, ফিকহের বিষয়ে আরো ভালো কিভাবে পড়ানো যেতে পারে, তারায়ুকুত তাদরিসুল ফিকহ কি হতে পারে, আমি আরবি পড়াচ্ছি, আরবির বিষয়ে নতুন কোনো কিতাব বের হলো কিনা, এবং এই বিষয়ে পাঠদানের জন্য নতুন কোনো গবেষণা আসলো কিনা, নতুন কোনো প্রবন্ধ কোথাও লেখা হলো কিনা, এগুলো নিয়মিত পড়তে থাকো। এটাকে বলে আত-তাতওয়িরুল মুস্তামির। আত-তাতওয়িরুল মুস্তামির, ধারাবাহিক উন্নতি যখন একজন শিক্ষকের থাকবে, তখন ছাত্ররা যে কোনো প্রশ্ন করলে শিক্ষকের কাছে সহজ এবং সুন্দর সমাধান পাবে। কিন্তু যদি ধারাবাহিক উন্নতি না থাকে, এই বিষয়ে ব্যাপক তাওয়াস্সু তার না থাকে, তাহলে ওই কিতাবের বাইরের একটা প্রশ্ন করলে আর শিক্ষক উত্তর দিতে হয়, ক্লাসের বিষয় না, ক্লাসের বাইরের প্রশ্ন করা নিষেধ। আসলে তো এটা বিষয় সংশ্লিষ্ট, এমন নাহর বিষয়, যে সহজ কথা ক্লাসের বাইরের প্রশ্ন করা নিষেধ, সহজেই পার পেয়ে যাচ্ছে। এই জন্য আত-তাতওয়িরুল মুস্তামির এটা খুব বেশি দরকার, এবং এটার জন্য বিভিন্ন পত্রিকা পড়া। পত্রিকা মানে ধরেন আল কাউসার, আল কাউসারের মধ্যে অনেক সময় শিক্ষকতা বিষয়ক অনেক কথা আসে, অনেক সময় ফন্নি অনেক কথা আসে, অনেক সময় শিক্ষার্থীদের পাতার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে লেখা থাকে। ওই মাকালাগুলো পড়তে পড়তে নিজেকে ঋদ্ধ করা, সমৃদ্ধ করা, নিজেকে এই ব্যাপারে আরো অভিজ্ঞ করে তোলা।
এই বিষয়ে নতুন একটা কিতাব জেনারেল লাইনে লেখা হয়েছে। ধরেন শিক্ষকতার উপরে একটা আপনি মানুষের হাঁটতেছেন পুরাতন দোকানের বইয়ের দোকানের সামনে দিয়ে, দেখলেন যে শিক্ষক প্রশিক্ষণ বিষয়ে একটা ছোট্ট বই, 40 টাকা 50 টাকা কিনে নেন, বাংলায় তো লেখা, পড়ে ফেলেন এটা একবার। পত্রিকা পড়ছেন কালের কণ্ঠ, অনেক সময় দেখেন আপনি প্রথম আলোর মধ্যে কালের কণ্ঠ, সমকালে, ভিতরে উপসম্পাদকীয় লেখা থাকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষা বিষয়ে প্রবন্ধ লেখেন, উপসম্পাদকীয় কয়েকজন আছেন, তা দেখা যায় ব্র্যাক ইউনিভার্সিটি ওটার শিক্ষা উন্নয়ন কর্মকর্তা লিখেছেন কি, যে স্কুল এবং কলেজগুলোতে ইংরেজি ভাষা পাঠদানের সমস্যা এবং ছাত্ররা কেন ইংরেজি বলতে পারে না। বাস আপনি দেখলেন, আপনি এটা পড়ে নেন একবার, পড়ে শুধু ইংরেজি শব্দের জায়গায় আরবি শব্দটা বসান, ওটাকে পড়েন, দেখবেন সেম জিনিস। কারণ প্রত্যেকটা বিদেশি ভাষা সেম, প্রত্যেকটা বিদেশি ভাষার আলোচনা সেম। আপনি নিলাম এরকম, এই যে মাসুম বিল্লাহ নামে একজন আছেন, উনি ব্র্যাকের শিক্ষা উন্নয়ন কর্মকর্তা। আমার কাছে তার সম্ভবত দৈনিক পত্রিকায় লেখা প্রবন্ধ আছে 50-60টা হবে। বিভিন্ন সময় আমি খুঁজি, বিভিন্ন জায়গায় গেলে পুরাতন পত্রিকা খুঁজি, দেখি ওনার লেখা আছে কিনা। কারণ প্রত্যেকটা বিষয় এত সুন্দর করে লেখেন, ছাত্রদের অঙ্ক কেন হচ্ছে না, কিংবা ছাত্রদের যেই পরিমাণ উন্নতি দরকার ছিল, অগ্রগতি দরকার ছিল, সেই অগ্রগতি কেন আসছে না, এই বিষয়গুলি যখন পরিপূর্ণভাবে করা হচ্ছে, তখন দেখা যায় যে এর মাধ্যমে একজন শিক্ষকের চেতনা, একজন শিক্ষকের ভিতরের অবস্থান, একজন শিক্ষকের বলার অবস্থান, ধারণা, মেধা, এই সব কিছু আস্তে আস্তে বাড়তে থাকে। এটাকে বলে আত-তাতওয়ীরুল মুস্তামির, অর্থাৎ বিষয় সংশ্লিষ্ট উন্মুক্ত পড়াশোনা, বিষয় সংশ্লিষ্ট উন্মুক্ত মোতালা। আপনি শুধুমাত্র আপনার কিতাবে ক্ষান্ত না থেকে বরং একটু বাইরে, ওই বিষয়ের একটু বাইরের কিতাব, ওই বিষয়ের একটু আরেকটা কিতাব আপনি মোতালা করতে থাকেন। কিন্তু এখানে একটা দুঃখের কথা আছে, দুঃখের কথাটা আপনাদের পক্ষ থেকে আমি বলছি। সেটা হচ্ছে যে একজন শিক্ষকের এতগুলো কিতাব এবং এতগুলো ফোনের কিতাব, যে উনি ওই ফোনের বাইরে গিয়ে আরেকটু মোতালা করবেন, এই সময় তার কাছে নেই, ঠিক না? আপনাদের কথা না এটা? অনেকেরই অবস্থা। এবং এটাও একটা একাডেমিক মানহাজি প্রাতিষ্ঠানিক বিরাট সমস্যা। সেটা হচ্ছে একজন শিক্ষকের কাছে 4টা-5টা ফোনের কিতাব থাকা এবং পরিমাণ 8-9টা কিতাব থাকা, এটা একটা অনেক বড় সমস্যা। এই সমস্যাটা যদি আমরা উত্তরণ করতে পারি, এখান থেকে বেরিয়ে আসতে পারি যে উনি ফিকহ নিয়ে পড়াশোনা করেছেন, অতএব ওনাকে আমরা নাহর কিতাব দিব না, ওনাকে আমরা হাদিসের কিতাব দিব না, ওই বেচারা কষ্ট পেয়ে যাবে, হাদিসের কিতাব দিবে না, কিন্তু আমার সম্মান নষ্ট হয়ে যাবে। আরে ভাই, আপনাকে আপনার ফ্যানের বিষয় দেওয়া হচ্ছে, এই ভিতরে এই অনুভূতি ঢুকান, কেন আপনি ওটার দিকে তাকিয়ে থাকেন? তাকসিমের সময় মনে হয় একেবারে আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে শেষ হয়ে যায়, অন্তত নাসাই শরীফটা যেন আমার ভাগে আসে। দরকার কি? আপনি আপনার ফোনের মধ্যে থাকেন এবং ওই বিষয়ে আপনি শ্রেষ্ঠ হতে চেষ্টা করেন। আপনার কাছে ইয়ারজিউ ইলাইকান নাস, মানুষ আপনার কাছে আসতে থাকবে, আপনাকে ডাকবে সারা বিভিন্ন জেলায় জেলায়, আপনার বিষয়ে আপনি থাকেন। এটা আমাদের সহ্য হয়। এই ক্ষেত্রে এটা আমাদের সবার, মানে কর্তৃপক্ষের যেমন থাকা দরকার, আমাদের নিজেরও থাকা দরকার, যে আমাকে হাদিসের কিতাব না দেখ, ফিকহের কিতাব না দেখ, আমাকে শুধু আদবের কিতাব দিচ্ছে। এবং আমার ছাত্রদেরকে আমি যখন পাঠাই কোনো মাদ্রাসা, আমি বলে দিই যে তাকে আপনারা আরবির কিতাব বেশি দিবেন, যদি 5টা ঘন্টা দেন 3টা আরবির কিতাব দিবেন, আর 2টা অন্য কিতাব দিবেন তার এলমি মুমারাসার জন্য, এলমি চর্চার জন্য থাকে, এলমি চর্চার জন্য থাকে, এই জন্য 2টা কিতাব দিবেন। এবং এইভাবে মোটামুটি অনেক মুহতামিমরা রাজি হন যে ঠিক আছে, ওনাকে 3টা বা 4টা কিতাব আদবের দিব, আর একটা কিতাব কুদরি থেকে বা হেদায়া থেকে অথবা অন্য তাফসীর থেকে বা ইজমি থেকে যে কোনো এক জায়গা থেকে একটা কিতাব দিয়ে দিব। তাহলে হলো কি, ওনার একটা এলমি মোতালা চলতে থাকলো, সেই সাথে ওনার নিজস্ব পরিমণ্ডলে উনি ব্যাপকভাবে খেদমত করার সুযোগ পেলেন। মোতালার মধ্যে ওনার যখন সমৃদ্ধি, 1 কিতাবের জন্য মোতালা করবেন, 4 কিতাবের জন্য ওনার তাতাবুর হয়ে যাবে, উন্নতি হয়ে যাবে ফলের মধ্যে থাকলে। এই জন্য আত-তাতওয়ীরুল মুস্তামির এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই হচ্ছে একজন শিক্ষক প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার জন্য, প্রাথমিক পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ অবস্থানে যাওয়ার জন্য তার এই বিষয়টা দরকার। এবং সেই সাথে আমরা বলেছিলাম যে আমাদের একজন শিক্ষকের যে পেশাগত গুণাবলী, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এটা আলোচনা করে আমার ইনশাআল্লাহ আলোচনা শেষ হবে। তো আগের আলোচনায় মূল বিষয় যেটা বললাম সেটা হচ্ছে একজন শিক্ষক শ্রেষ্ঠ, আদর্শ এবং সফল হওয়ার জন্য, বিশেষত আরবির ক্ষেত্রে ভালো করার জন্য 5টা জিনিস দরকার। একটা হচ্ছে আল ইদাদুল লুগাবি, তার অবশ্যই ভাষিক যোগ্যতা থাকা দরকার, ভাষা বিষয়ক জ্ঞান তার অর্জন করা দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে
তার অবশ্যই অবশ্যই আল ইআদাদুল ইলমি, ইলমি বিষয় অর্থাৎ যে বিষয় আছে সেই বিষয়ের ফর্ম ভালো করে জানা দরকার। তৃতীয় বিষয় হচ্ছে আল ইআদাদুত তারবাবি, সেই বিষয়টা কিভাবে পাঠদান করাবে সেই পাঠদান পদ্ধতি সম্পর্কে তার জানা দরকার। না হলে আমি বিষয় জানলাম কিন্তু অন্যকে ভালোভাবে পৌঁছাতে পারলাম না, অন্যকে ভালোবাসে দিতে পারলাম না, এটা হবে না। এবং সেই ক্ষেত্রে আমরা হোয়াইট বোর্ডটাও দিকে দেখা যাচ্ছে, ওই জায়গায় কি কলম আছে ওখানে? কলম আছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাই। একটা ছোট্ট একটা ত্রিভুজ এঁকেছি, এটাকে ত্রিভুজ বলে, তিন কোণা, মুসাল্লাস বলে আরবিতে। এটা বলে মুসাল্লাসুত তালিম। মুসাল্লাসুত তালিম মানে শিক্ষা ত্রিভুজ। শিক্ষা ত্রিভুজের উপরে আঞ্চলিক আঞ্চলিক পরিমণ্ডল ছাড়িয়ে জাতীয় পর্যায়ে খেদমত করার সুযোগ পাবেন। আমি গত কয়েকদিন ধরে একজন শিক্ষক, যিনি ইংরেজি পড়ান, বয়স্ক অনেক, ইঞ্জিনিয়ার হয়েছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ওর অনেকগুলো ভিডিও এবং ওর পুরা জীবনীটা আমি করছি এবং তার কয়েকটা বই আমি ইংরেজি ভাষার উপর শেখার সংগ্রহ করেছি। দেখলাম যে সে যখন ইঞ্জিনিয়ার হয়েছে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে তার ভিতরে একটা হতাশা কাজ করে। যেখানে কাজ করতে যায় ইন্টারভিউ দিতে যায় পারে না, যেখানে ইন্টারভিউ দিতে যায় জিজ্ঞেস করে ইংরেজিতে ঠিকভাবে বলতে পারে না, এবং সে এরকম করতে 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 এক পর্যায়ে দেখা যায় যে হতাশা আরো বাড়ছে, ভালো বেতন পায় না, সংসার চলে না। তো এরপর সে কি করেছে, ইংরেজি শেখা শুরু করেছে। ইংরেজি শিখতে 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 এবং ওই যে বললাম ধারাবাহিক উন্নতি, ধারাবাহিক চর্চা এবং সেলফ ডেভেলপমেন্ট, নিজের আত্মিক উন্নতি ধারাবাহিকভাবে করতে 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 এক পর্যায়ে এমন হয়েছে, এখন বই লিখেছে কয়েকটা, যথেষ্ট জনপ্রিয় হিসেবে আছে এবং এখন মিরপুরে একটা 10তলা ভবন ভাড়া করেছে, ছাত্র জায়গা দিতে পারছে না। এত ছাত্র তার কাছে এবং ইংরেজি শিখতে আসে। জায়গা চেঞ্জ করেছে, শুধু একটু চিন্তা চেঞ্জ করেছে, নিজেকে একটা হতাশার জায়গা থেকে নিজেকে যোগ্য করার জন্য প্রশিক্ষণ নেওয়া শুরু করেছে। তা আমি আপনি দায়রা পর্যন্ত পড়েছি, এফতা পড়েছি, এখনো একটা এফতার কিতাব ভালো করে পড়তে পারি না। কি হয়েছে, পারেন না, এখন শুরু করেন। আপনার সফর আপনি এখন শুরু করেন। এবং এটা তো আমাদের পূর্বসূরীদের অনেকের জীবনের মধ্যে আছে যে তারা শেষ বয়সে গিয়ে এলেম চর্চার যে প্রবণতা, এলেম চর্চার যে প্রত্যাশা, এলেম চর্চার যে হিস আগ্রহ তাদের ভিতরে ছিল, যে সেটা দেখে আমরা শিখতে চেষ্টা করি, আমরা নিজেরা নিজেদের উন্নতি বাড়াতে চেষ্টা করি। এই জন্য পেছনের যে বিষয়গুলো আছে সেগুলোকে ছেড়ে দেন, ফেলে দেন সেগুলো। আমি ছাত্রদেরকে বলি, দেখো, যেই ছেলে নাহমিরে বেফাতে 8 নম্বর হয়েছে, সর্বেতে 8 নম্বর হয়েছে, কিংবা সর্বেতে ভালো রেজাল্ট করেছে, মিশকাতে ভালো রেজাল্ট করেছে, তারপরে দাওরার পর থেকে তার ইনহিতাত শুরু হয়েছে, অধঃপতন শুরু হয়েছে, তাকে কেউ দান দিবে? কেউ দান দিবে বলেন? মাদ্রাসা কেউ নিবে? যদি শুনে যে দাওরায় ফেল করেছে, কোন মাদ্রাসা তাকে চাকরিতে নিবে? কিন্তু যদি কোনো ছাত্র নাহমিরে ভালো করতে পারেনি, খারাপ অবস্থা, মনে খুব কষ্ট, একজন শিক্ষক বলেছেন পড়ো, পড়া শুরু করেছে, সর্বকে কোনো রকম পাস করেছে, হয়নি, আস্তে আস্তে চেষ্টা চালিয়ে গিয়েছে, চলছে, আর তাকবীরুল মুস্তামির চলছে, মিশকাতে গিয়ে মোটামুটি ভালো রেজাল্ট করেছে, অথবা ভালো রেজাল্ট না, স্বাভাবিকভাবে করেছে, দাওরা এবং স্বাভাবিক রেজাল্ট করেছে, কিন্তু দাওরার পরে যে কোনো একজন সহবতের থেকে, কারো কাছে থেকে যোগ্যতা অর্জন করতে 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 একটা পর্যায়ে এমন হয়েছে যে যে কোনো বিষয় ভালো পড়াতে পারে, যে কোনো বিষয় বলতে পারে, আরবি ভালো করে বলতে পারে, তাকে মাদ্রাসা আলামিয়া নেবে না? অবশ্যই নেবে। অতএব পিছনের যত সার্টিফিকেট আছে এগুলোর অবস্থান, এগুলোর চিন্তা মাথায় রেখে লাভ নেই। আপনি প্রেজেন্ট বর্তমানে হালে আপনার কি অবস্থান আছে এবং সামনে আপনি যোগ্য হবেন কিনা সেটার উপর আপনার অবস্থান ডিপেন্ড করছে। আপনি যদি সামনে বাড়তে পারেন অবশ্যই ভালো হবেন, শ্রেষ্ঠ শিক্ষক হবেন। আপনার ছাত্ররা, আপনি যেমন আজকে বলেন যে হারে আমার অমুক উস্তাদ এমন ভালো পড়াতেন, হুজুরের কারণে আমার জীবনটা পরিবর্তন হয়ে গিয়েছে, আপনার ছাত্ররা বলবে যে আমার ওই উস্তাদের কারণে আমার জীবনটা পরিবর্তন হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ। তো সেজন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ পেশাগত বিষয়গুলো বলে শেষ করে দিচ্ছি। পেশাগত বিষয়গুলো পূর্ণ আত্মবিশ্বাস, বাংলায় লেখা আছে, আপনারা পড়ে নিতে পারবেন। পূর্ণ আত্মবিশ্বাসের সাথে দরজ দেওয়া, এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী সহ পূর্ববর্তী অনেকের লেখা আছে, বর্তমান যারা বিজ্ঞ আছেন তাদেরও কথা আছে যে গুরুত্বের সাথে দরজ প্রস্তুত করা ছাড়া
মোতালা দেখা ছাড়া দর্শে যাওয়া কোনো আদর্শ শিক্ষকের কাজ নয়। এবং আমি আমার মাদ্রাসার শিক্ষক সহ আমার জীবনের জন্য একটা বিশেষ নিয়ম বানিয়ে নিয়েছি, আমি দর্শ প্রস্তুত করা ছাড়া দর্শ দিই না। এবং এই যে এই দর্শ, এটা শুধু আপনাদের জন্য না, যেহেতু শিক্ষক প্রশিক্ষণ আমাকে দিতেই হয়, এই জন্য সুন্দর একটা শীট করা এবং প্রতিনিয়ত এটাকে আপডেট করা। এবং আমার যত দর্শ আছে সবগুলো লিখিত, মুজাক্কিরা সহ সবগুলো লিখিত। এটা কিতাব আকারে বের হোক না হোক আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার ছাত্ররা যেন পরিপূর্ণ লিখিত এবং সুন্দর একটা শীট, একটা মুজাক্কিরা, একটা বিষয় হাতে পায়, সহজে যেন শিখতে পারে, বুঝতে পারে। এই জন্য আমি আমার মাদ্রাসার শিক্ষকদের বাধ্য করি, প্রত্যেকের দর্শ লিখিতভাবে প্রস্তুত করতে হবে, প্রত্যেকের মুজাক্কিরা তৈরি করতে হবে। এই মুজাক্কিরা প্রকাশ করার দরকার নেই যে এমুকে আরবি কিতাব লিখে ফেলেছে, এমুকে নাহার উপর কিতাব লিখে ফেলেছে, এটা দরকার নেই। এটা ফটোকপি করে পড়া চলবে। এবং এক সময় যদি ভালো হয়, যেমন আমার এখন বর্তমান যে কিতাব আল মুকাররাতুল মুফিদা লি তালিমিল লুগাতিল আরাবিয়্যা, সবার আরবি ভাষা শেখার জন্য ব্যবহার হচ্ছে এবং প্রেস থেকে ছাপানো ছাড়াই ইতিমধ্যে প্রায় 5,000-এর উপরে বিক্রি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ 5,000-এর উপরে। এত বেশি চলছে, সবাই নিচ্ছে। আমরা ইনশাআল্লাহ সামনে কয়েকদিনের মধ্যে এটা প্রেস থেকে ছাপাবো। অথচ এটা ছিল আমার প্রশিক্ষণ কোর্সগুলোতে আস্তে আস্তে তৈরি করা, ছোট ছোট তৈরি করতে করতে একটা কিতাব 300 পৃষ্ঠা দাঁড়িয়ে গেছে। তা আপনি দর্শ প্রস্তুত করেন ভালো করে, নিজ পেশার প্রতি, নিজ কাজের প্রতি ভালোবাসা, এটা খুব দরকার ভাই। এখন বর্তমানে কাজের প্রতি, তালিমের প্রতি, তাদরিসের প্রতি খুব বেশি ভালোবাসা না থাকার কারণে এবং সাংসারিক টানাপোড়েনের কারণে আমরা নিজস্ব অবস্থান থেকে বের হয়ে গিয়ে ব্যবসা বাণিজ্য আরো অন্যান্য অনেক কাজ, এগুলোর দিকে নজর যায়। ব্যবসা বাণিজ্য আরো যে সমস্ত বিষয় বেচা কেনা চলছে, এটা অবশ্যই সম্মানজনক কাজ, কিন্তু সম্মানজনক কাজের সাথে সাথে এই তাদরিসের কাজ, এটা যে কত বড় সম্মানী এবং কত বড় শ্রেষ্ঠত্বের কাজ, এটা নিজের ভিতরে যদি থাকে তাহলে ইনশাআল্লাহ এই অঙ্গনে থাকা অনেকটা সহজ হবে। যে বিষয়ে পাঠদান করবে সে বিষয়ে অধিক জ্ঞান অর্জন করতে চেষ্টা করা, সুনির্দিষ্ট বিষয়ে জ্ঞানের গভীরতা অর্জন করা। এটার জন্য আমরা আরবিতে একটা কথা বলি, তাআল্লাম কুল্লা শাইইন মিন শাই ওয়া শাইআন মিন কুল্লি শাই। আস্তে বলি, আপনারা খেয়াল করেন, লিখে বলেন, তাআল্লাম কুল্লা শাইইন মিন শাই, তাআল্লাম কুল্লা শাইইন মিন শাই ওয়া শাইআন মিন কুল্লি শাই, ওয়া শাইআন মিন কুল্লি শাই। অর্থাৎ একটা বিষয়ের সব কিছু ভালো করে শিখতে চেষ্টা করি আর সব বিষয়ে একটু একটু করে শিখতে চেষ্টা করি। আমার বিষয়ে একটা বিষয়ে যখন আমি স্পেশালাইজেশন অবস্থানে চলে আসবো, স্পেশালিস্ট হয়ে যাব, মুতাখাসসিস হয়ে যাব, তখন আমার কাজগুলো সব সুন্দর হবে, ভালো হবে। এই জন্য নির্দিষ্ট বিষয়ে জ্ঞানের গভীরতা অর্জন করা। সব কাজের কাজই হলে কোনোটাই ভালো হয়, সব কাজের কাজই হলে উনি ইফতাও ভালো, উনি হাদিসেও ভালো, উনি এটাও ভালো, ওটাও ভালো, আসলে খোঁজ নিলে দেখা যায় কোনোটাই ভালো এবং কোনোটাই ঠিকভাবে হচ্ছে না। কারণ এতগুলো কিভাবে মোতালা করবে, ওই আগের ধারণার উপরে চালিয়ে দিচ্ছে। এই জন্য সব কাজের কাজই নয়, যে কোনো একটার মুতাখাসসিস ভালো করে হলে, হ্যাঁ কখনো কখনো ডবল হওয়া যায়। আমাদের আসলাফদের মধ্যে 2 বিষয়ে মুতাখাসসিস, মুহাদ্দিসও ছিলেন, ফকিহও ছিলেন, কিন্তু এটার পরিমাণ কম না বেশি? মুহাদ্দিস মুহাদ্দিস, ফকিহ ফকিহ, এরকমই বেশি। অতএব এটার দিকে খেয়াল করা, পাঠ প্রস্তুতি গ্রহণ করা। পাঠ প্রস্তুতির মধ্যে কি কি আসে? একটা দর্শের জন্য পরিকল্পনা, যে আমি এই দর্শটা কিভাবে করবো। পরিকল্পনা মৌখিক হতে পারে, পরিকল্পনা চিন্তাগত হতে পারে, লিখিত হতে পারে। এবং প্রতিটি দর্শের জন্য লক্ষ্য উদ্দেশ্য নির্ণয় করা, যে আমি এই দর্শের মাধ্যমে আমার ছাত্রদেরকে কি শিখাবো, আমার ছাত্ররা এই দর্শ করার পরে কি কি পারবে, এটার একটা অবস্থান তৈরি করা। ফল বা শাস্ত্রের মৌলিক বিষয়, ধরেন আপনার নিজের যদি মৌলিক বিষয় না জানা থাকে, দুরুসুল বালাগাত পড়াচ্ছি, অলঙ্কার শাস্ত্রের মৌলিক বিষয় আমার জানা নেই, আমি কিভাবে পড়াবো? এই জন্য আমি বলি যে ভাই, অলঙ্কার শাস্ত্র বাংলায় পাওয়া যায়, বাংলা সাহিত্য অলঙ্কার শাস্ত্র আছে কি নেই? আপনি বাংলা সাহিত্যের একটা অলঙ্কার শাস্ত্রের বই পড়েন, আপনি বাংলায় লেখা ইলমুল বালাগাত পড়েন, আদি বজুরের কিতাবটা পড়েন। এগুলো কয়েকটা পড়ার পরে আপনার নিজের ভিতরে দেখেন জবাবটা তৈরি হয় কিনা, তাহলে আপনি ওই বিষয়ে ভালো পড়াতে পারবেন। এই জন্য ফল বা শাস্ত্রীয় মৌলিক বিষয়গুলো বুঝিয়ে দেওয়া এবং ফলের রুচি ছাত্রের মধ্যে তৈরি করে দেওয়া। যে কোনো নজরিয়া, যে কোনো থিওরি যদি পাঠদান করা হয়, যে কোনো থিওরি পাঠদান করানো হলে সেটা অবশ্যই অবশ্যই চেষ্টা করা যেন এটার তাদবিক ছাত্ররা বাস্তবে করতে পারে। তাদবিকটা কিভাবে করতে হবে সেটা যেন বোঝে। তাদবিক কিভাবে করানো হয়? মিসাল দেওয়ার মাধ্যমে।
এই জন্য আধুনিক পাঠদান পদ্ধতি কোনো কারায়ত পড়ালে এটার অনেক বেশি মেসাল সামনে নিয়ে চলে আসে, একটা দুটো কামা যাইদিন জাহাবা যাইদিন না, বরং এই বিষয়ে বড় একটা নস পড়ায় দেওয়া, বড় একটা গল্প তাকে পড়ায় দেওয়া, গল্প থেকে খুঁজে বের করে তাকে ফাইল মাফুল শেখানোর চেষ্টা করা। অর্থাৎ উদাহরণ তার সামনে বেশি থাকবে, বাস্তবিক প্র্যাকটিক্যাল বিষয়গুলো তার সামনে বেশি থাকবে, কারায়তটা কোনো রকম ছোট করে উপস্থাপন করে দেওয়া। আপনাদের যদি দেখতে মনে চাও দেখবেন আন্নাহুল ওয়াদি কিতাবটা দেখি, আন্নাহুল ওয়াদি লিল মুক্তাদিন, ছোটদের জন্য যেটা লেখা প্রাথমিক স্তরে, দেখবেন যে ওখানে শুরুতে অনেকগুলো মিসাল, শেষে অনেকগুলো মিসাল, মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর গল্প, হাদিসের আবারত, কোরআনের আবারত নিয়ে এসছে, আর কারায়তের মিসাল আর কোরআনে বলেন শেষ। কারণ কারায়ত আপনি পৃষ্ঠা ভরে পড়ালেন, মিসাল দিলেন একটা, অর্থাৎ থিওরি পড়ানো হলো বেশি, বাস্তব অভিজ্ঞতা কিছুই অর্জন করা হলো। এই জন্য বাস্তবতা সেটার দিকে যেতে চেষ্টা করা, দর্শের জন্য প্রয়োজনীয় প্রশ্নের তালিকা তৈরি করা। যারা ইন্টারনেটে বিভিন্ন দর্শ দেখেন তারা দেখবেন বলে যে কুইজ, প্রত্যেকটি ক্লাসের সাথে 70টি কুইজ, 20টি কুইজ, এরকম কথা বলে। কুইজ মানে কি? অর্থাৎ ক্লাসের জন্য প্রশ্ন নিজে সাজিয়ে নেওয়া। আমি আমার এই দর্শ পড়ানোর পরে ছাত্রদেরকে 5টা প্রশ্ন করব, 10টা প্রশ্ন করব, 20টা প্রশ্ন করব, এই প্রশ্নগুলো নিজে লিখে নেওয়া। কেন করবো? হাত্তা আতাআররাফা আলা কুদরাতিত তালিব, ছাত্রের যোগ্যতার ব্যাপারে যেন আমি পুরোপুরি জানতে পারি যে তারা দর্শটা বুঝেছে কিনা। এই জন্য আপনি প্রশ্ন নিজে বানান, তখন এই সময় তো দিতে রাজি না, এটা তো অনেক সময় লেগে যায়, এটা লাভ কি, এত প্রশ্ন করে লাভ আছে নাকি, কোন রকম দায়িত্ব পালন করলেই তো হলো। এই ধারণা থেকে তো আসলে সফল শিক্ষক, আদর্শ শিক্ষক হওয়া যাবে না। যে কোনো বিষয় পাঠদান করলে সেটি সাম্প্রতিক সময়ের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। ধরুন আপনি হেদায়ের মধ্যে একটা মাসালা পড়াচ্ছেন, এটা সেই আগের যুগের দাসবাসীদের মাসালা, আজাদ করার মাসালা, আরো অন্যান্য প্রাচীন বিষয়ের মাসালা, এটা বর্তমান সময়ের ব্যাংকিং এর সাথে, বর্তমান সময়ের মুআমালাত মুআশারাতের সাথে যায় কিনা। রিবার আগের মাসালা পড়ানো হয়েছে, বর্তমান সময়ের লেনদেনের সাথে, ব্যাংকিং পদ্ধতির সাথে এটা কোন কোন জায়গায় আছে, এটা জেনে আপনি তারপর ছাত্রদের সামনে একটা শব্দ বলে দেন, দেখেন ছাত্ররা কত দূর আগে আছে। এই জন্য সাম্প্রতিক বিষয়টা জানা এবং সেটা বোঝাতে চেষ্টা করা, বিষয় সংশ্লিষ্ট নতুন নতুন গবেষণা নিজে জানা এবং ছাত্রদেরকে কাজ দেওয়া, এটা আমাদের অঙ্গনে খুব কম হয়। সর্বদা জাল্লানির স্তরের ছাত্রদের থেকেই আমরা কিন্তু গবেষণার কাজ দিতে পারি। যারা যারা বুঝতে পারছে কথাটা, তারা এরপর থেকে চেষ্টা করবে, ছাত্রদেরকে দায়িত্ব দিবেন যে সর্বেকে একটা কিতাব পড়ানো হচ্ছে, যেমন সর্বেকার ছাত্রদেরকে বললেন যে সর্বেকার মুসাল্লিফ সম্পর্কে তোমরা, সমস্যা হলো মাক্তবা তো বন্ধ থাকে, বলবো কিভাবে, মাক্তবাতে তালা দেওয়া, মাক্তবার কাজ, আমি এটা নিয়ে আলকাউসারে লিখেছিলাম, মাক্তবার কাজ বছরের শুরুতে কিতাব দেওয়া, বছরের শুরুতে কিতাব, শেষে কিতাব নেওয়া না। মাক্তবার কাজ হচ্ছে নির্দিষ্ট সময় সারাদিন খোলা থাকবে, ছাত্ররা সেখানে গিয়ে মোতালা করবে। আপনি কাজ দেন তাদেরকে, যারা মদিনায় যাওয়ার তৌফিক হয়েছে, আল্লাহ তাআলা সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। মদিনায় মসজিদ নববীর উপরে যে মাক্তবা, বাচ্চা ছেলেরা চলে আসে অনেক সময়, কি ব্যাপার, এসে তাফসীর ইবনে কাসির খুলেছে, পিচ্ছি ছোট্ট কাজ, কি কাছে গিয়ে দাঁড়ালে দেখা যায় এসে এই তাফসীর ইবনে কাসিরের লেখককে কোন জায়গা থেকে ছাপানো হয়েছে, কত সালে ছাপানো হয়েছে, এটা তাকে ক্লাসে দায়িত্ব দেওয়া হয়েছে লিখে নিয়ে যাওয়ার জন্য। এটা তার গবেষণা। আর এরকম গবেষণা আপনি ছাত্রদেরকে দিলে, আমি এক মাদ্রাসায় একটু বলেছি যে এই দায়িত্ব যদি ছাত্রদেরকে দেওয়া হয়, অন্তত আর কিছু না হোক মাদ্রাসার কিতাবের উপরে যে ময়লাগুলো পড়ে আছে এগুলো তো পরিষ্কার হবে, এগুলো তো পরিষ্কার। একটা দেখেন না আপনার কিতাবের উপরে একটা টয়লেট পড়ে থাকে না, বালুর, এটা তো চলে যাবে। আপনি দায়িত্ব দেন, হেদায়া যখন করছে, হেদায়ার ওই যে সাজানো কিতাবগুলো থাকে না আমাদের, বিশেষ করে সুন্দর রুমগুলোতে, মেহমানখানা, তারপরে বিভিন্ন আপনার কি বলে এটাকে, এই মোতামি সাহেবের রুম অথবা বিভিন্ন মাক্তাবা যেগুলোর মধ্যে বাইরের মেহমানরা আসেন, সুন্দর স্বর্ণ দিয়ে বাগাই করা কিতাব, পিছনে একটা স্বর্ণ কালার, দেখলে সবাই মনে করে মাদ্রাসা কত কিতাব, কত, আসলে এটার থেকে ইস্তেফাদা কতটুকু হচ্ছে। তাহলে এই ফাতুল কাদির আরো অন্যান্য যে সমস্ত শুরুহাত আছে সেগুলো ছাত্ররা গিয়ে দেখুক, দেখে তাদেরকে দায়িত্ব দেওয়া হোক, তাহারাত সম্পর্কে অমুক কিতাবওয়ালা কয়েকটা হাদিস এনেছে লিখে নিয়ে আসবে, এটা তোমাদের গবেষণা। বাস এই জাতীয় গবেষণা শিখাতে 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 এক পর্যায়ে দেখা যাবে যে অনেক কিছু ছাত্ররা জেনে যাচ্ছে, তাদের নিজের উপর দাঁড়ানো এবং এই সম্পর্কে নিজস্ব পদ্ধতি, নিজস্ব পড়াশোনার আগ্রহ সৃষ্টি হতে থাকবে। আরবি ভাষার ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে আরবি ভাষা বিষয়ে এমন কাজ যদি আমি দিয়ে দিই যে নাহর উপরে আজকে তোমরা যে বিষয়টা পড়লা, সে সরঞ্জামের আরো 10টা সরা, আরো 5টা সরা, আরো 2টা সরা আমাদের মাক্তাবা আছে, গিয়ে ওখানে দেখবা যে সারে এই বিষয়ে কি কি লিখেছেন, তুমি 2টা পৃষ্ঠা লিখে নিয়ে আসবা, তুমি 2টা পৃষ্ঠা লিখে নিয়ে আসবা। তাহলে এই ছেলেটা নিজস্ব মোতালা থেকে কতটুকু লিখতে পারছে এটা জানা গেল কি বলে না, তার মেধাগত উন্নতি হবে কি হবে না, অবশ্যই হবে। এবং এটার অনেক গুরুত্ব। আমরা
একেবারে শুরু থেকে আমরা উসুলে ফিকহ পড়েছি। আমি মদিনাতে যাওয়ার পরে প্রথম ফিকহ নিয়ে পড়াশোনা করেছি, 4 বছর আল ফিকহুল মুকাররম তুলনামূলক ফিকহ নিয়ে পড়াশোনা করেছি। তো তখন আমাদেরকে ফিকহের উপর লিখতে দেওয়া হতো, এবং আপনি শেষ করার জন্য, তাখাসসুস শেষ করার জন্য অবশ্যই উসুলে ফিকহের উপরে 50 পৃষ্ঠার একটা মাকালা লিখতে হবে, এবং ফিকহের উপরে 50 পৃষ্ঠার একটা গবেষণা মাকালা লিখতে হবে, বাধ্যতামূলক। এখন যখন এই লোক লিখছে তখন তার নিজস্ব পড়াশোনা হচ্ছে কি হচ্ছে না? এই নিজস্ব পড়াশোনা হলো ছাত্রের ব্যক্তিগত যোগ্যতা। তা আমরা এটা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে যথাযথ আকর্ষণীয়ভাবে শ্রেণীকক্ষ পরিচালনা করা, ছাত্রদেরকে বাড়ির কাজ দেওয়া, হোমওয়ার্ক যেটাকে বলে বাড়ির কাজ, সব ছাত্রদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে বাড়ির কাজ দিতে চেষ্টা করব, এবং দর্শের সময়ের প্রতি গুরুত্ব আরোপ করা। আমার সময় শেষ হয়ে গিয়েছে, এই বিষয়ে কথা বলে লাগবে, আমিও শেষ করে দিচ্ছি। দর্শের সময়ের প্রতি যাকে যতটুকু দেওয়া হবে দায়িত্ব ততটুকু পালন করা, এর বেশি না পড়াতে চেষ্টা করা। আমার আব্বাজান রহমতুল্লাহ আলী যখন আমাকে সর্বপ্রথম জালালাইনে যখন পড়ি তখন মিম্বরে বসিয়েছেন জুমার খুতবা দেওয়ার জন্য। তো জুমার খুতবার আলোচনায় ছোট মানুষ, তারপরে হলো সামনে সব হলো মানে তিফলি মক্তব মনে করা, যেটা আমরা করি সাধারণত মুসলিমরা, আসলে তো তিফলি মক্তব না, ওনারা অনেক জ্ঞানী মানুষ। তো আলোচনা শুরু করেছি, যে 5 মিনিট 10 মিনিট বেশি হয়ে যাচ্ছে। তা আব্বু পরে একদিন আমাকে বাসায় বললেন যে, বাবা তোমার সামনে যারা বসে তারা এক একজন এক এক জায়গা থেকে এক এক কাজ থেকে আসে, তুমি একদিনের আলোচনায় সবাইকে ইসলামের সব বিষয় শেখাতে পারবে না, অতএব তোমার আলোচনা শেষ করতে হবে একটা, তুমি একটাই শেষ করে দিবে, এর বেশি নেবা। তো আমরা অনেক সময় দেখা যাবে এক পেলে তো শেষ করতে পারি না। এই জন্য সময় অন্য অনাধিকার চর্চা না করা, অন্যের দর্শ থেকে না নেওয়া, এবং সেই সাথে দক্ষতা ডেভেলপমেন্টের জন্য সার্বিকভাবে চেষ্টা সাধনা অব্যাহত রাখা। আজকের যে প্রশিক্ষণ ব্যবস্থাপনা করা হয়েছে, এটার জন্য সবাই শুকরিয়া আদায় করবেন। এটা নিয়ে আপনাদের শুকরিয়া কিভাবে আদায় করতে হবে সেটা আপনারা নিজেরা জানেন। সবসময় এদের প্রতি কৃতজ্ঞ চিত্তে থাকা, তারা যে ব্যবস্থাপনা করলেন সামনে যেন আরো ব্যবস্থাপনা করেন, এই জন্য আপনারা তাদেরকে আবেদন জানাবেন, সহযোগিতা করবেন, এবং এই ব্যবস্থাপনাগুলো অব্যাহত থাকলে আপনারা আমরা সকলে ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে অনেক দূরে গিয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সফল এবং আল মুআল্লিমুন নাজিহ আল মিসালি, সফল আদর্শ শিক্ষক হওয়ার তৌফিক দান করেন। আপনাদের সকলের প্রতি আরবি ভাষা শেখার আগ্রহ এবং আরবি ভাষা শেখার দাওয়াত রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনারা অবশ্যই ইনশাআল্লাহ আরবি ভাষা শেখার জন্য চেষ্টা করবেন, নিজস্ব জায়গা থেকে আরো শক্তিশালী হওয়া, আরো ভালো হওয়ার জন্য প্রেরণা এবং সেই আগ্রহ থেকে কাজ শুরু করে দিবেন ইনশাআল্লাহ। আমি এবং আমাদের মারকাজুল লুগাতুল আরাবিয়া সার্বিকভাবে আপনাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করবো। আজকে আমাদের সম্মানিত মুরব্বী হাফিজি হুজুর হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন, তার কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘ সময় হুজুর বসে আছেন, এটাও আমাদের জন্য অনেক বড় প্রেরণা এবং অনেক বড় পাড়া। আমি সর্বপ্রথম যেই এসে প্রথম আলোচনা করেছিলাম, সেদিন হুজুর ভাবে বসেছিলেন মসজিদের মধ্যে। আজকে হুজুরকে পেয়েছি, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, এবং হুজুরের যে সমস্ত স্বপ্ন কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলোকে আল্লাহ কবুল করেন। আমাদের যে কাজ, যেই প্রেরণা, যে চেষ্টা সাধনা, এই সাধনাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ইত্তিফাকুল মাদারিসুল কওমিয়ার প্রতি আবারও কৃতজ্ঞতা শুকরিয়া জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত এই প্রশিক্ষণ কর্মশালার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শেষ কয়েকটা প্রশ্ন